ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मैत्रेय उवाच भगवान् वैकुण्ठ शाकं भगवता विभु यज्ञोपति सन्तुष्टो यज्ञभूको तमुवासतो। মৈত্রেয় বললেন, বিধু মহারাজ পিতুর ৯৯টি যজ্ঞের দ্বারা যজ্ঞভোক্তা যজ্ঞেশ্বর সর্বশক্তিমান ভগবান বিষ্ণু বিশেষ সন্তুষ্ট লাভ করেছিলেন। তিনি ইন্দ্রের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাকে বলতে লাগলেন। তো ধারাবাহিক যে প্রক্রিয়াটা, আজকে স্বয়ং বিষ্ণু পিতুর যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন স্বয়ং ইন্দ্রকে নিয়ে। তার পূর্ববর্তী একটু বিষয় আলোচনা করে আমি পরবর্তীতে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা ভাগবতে নববিধা ভক্তি আছে, নয় ভাবে ভগবানকে ডাকা যায়। তার মাঝে যেটুকু কেউ একটা ভাব তুলে নিতে পারে তার ইহকালে শান্তি, পরকালে মুক্তি হবে। তার মধ্যে একটা হচ্ছে শ্রবণ। এই যে আপনারা শ্রবণ করছে, শ্রবণের দ্বারা ভগবানকে লাভ করা যায়। এই শ্রবণের দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছিলেন তিনি হচ্ছেন আজকের আলোচ্য বিষয় পিতু মহারাজ। তিনি শ্রবণের মাধ্যমে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সেই পিতু বলছেন যে কি করেছিলেন। আমরা জানি যে পিতুর যে জন্ম হয়েছিল, মহা অত্যাচারী যে ব্যান সমস্ত সনাতন ধর্মকে তছনছ করেছিল, ব্রহ্ম অভিশাপে তার মৃত্যু হলো। কিন্তু ব্যানের মাতা এমনভাবে কান্নাকাটি করলেন যে আমার ছেলে অত্যন্ত খারাপ, ঠিক আছে, কিন্তু আজকে ব্রহ্ম অভিশাপে মারা গেছে। কিন্তু আজকে যারা যাজ্ঞিক ব্রাহ্মণরা এখানে উপস্থিত আছেন, এই বংশেটা আমার আর বংশ রইল না, তার রাজ্য নষ্ট হয়ে যাবে, তাই আমার পরবর্তী বংশ দিয়ে যান। অনেক বুঝালেন যে যার মৃত্যু হয়েছে তাকে আনা যায়, কিন্তু পরবর্তী বংশ কী করবেন। এবার তখন সেই যাজ্ঞিক ঋত্বিকরা একত্রিত হয়ে যজ্ঞ করেছিলেন এবং সেই ব্যানের উরু থেকে মন্থন করে যে যার সৃষ্টি হয়েছিল তিনি হচ্ছেন পরমধার্মিক পিতু। এবং তারা দেখেছিলেন স্বয়ং বিষ্ণুঘাট যজ্ঞের অধিষ্ঠাতা দেবী হচ্ছেন বিষ্ণুর কৃপা বলে স্বয়ং বিষ্ণুরই একটা অংশরূপে শেষ পর্যন্ত আবির্ভূত হয়েছিলেন। ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য, সেই হচ্ছেন পিতু। সেই পিতু মহারাজ যখন রাজ্য চালনা করলেন, ধর্ম, অর্থ, কাম ও মুখ্য সেটা দিয়ে তিনি গার্হস্থ্য আশ্রমের সমস্ত সুন্দরভাবে রাজ্য পরিচালনা করলেন। কিন্তু তিনি জানতে পারলেন যে স্বয়ং ইন্দ্রের সমশক্তি হওয়া সম্ভব হবে যদি ১০০টি অর্শনের যজ্ঞ করতে পারে, কারণ সেই যুগের যজ্ঞ করাটাই শ্রেষ্ঠ করা। তাই তার মনের মধ্যে আসলে এত বড় ভক্ত হওয়ার পরেও মনের মধ্যে একটা বাসনা আসলো যে আমি ইন্দ্রের সমান সমশক্তি সম্পূর্ণ হব। তাই সেই বাসনা নিয়ে তিনি ৯৯টি যজ্ঞ করেছিলেন। ১০০টি যজ্ঞ যখন করবেন, ১০০ যজ্ঞ যখন করেছেন মানে এই যজ্ঞ পূর্ণ হলেই তিনি ইন্দ্রের সমতুল্য হবেন। এবং ইন্দ্রের সমতুল্য মানে দৃষ্টি পাচ্ছেন দেবরাজ ইন্দ্র। সুতরাং সেই ৯৯টা যজ্ঞ কিন্তু করেছেন। এই যে ভাগবতের কথাগুলো আমরা কিন্তু নাম যজ্ঞ প্রতিনিয়ত করছি, পূজা পার্বণ প্রতিনিয়তই করছি। শুধু যজ্ঞ করলেই কি হয়? যদি যজ্ঞ করলেই হতো আজকে পৃথিবীর অবস্থাটা হতো না। কারণ ৯৯টা যজ্ঞ করেছেন আর ১০০তম যজ্ঞ আজকের বর্ণনা। ১০০তম যজ্ঞ যখন করা শুরু করেছেন তিনি পরম ভক্ত, বিষ্ণু সহ দেবাদিদেব, শিব সহ তার আমরা ঈশ্বর এক, একমগ্র অদ্বিতীয়। তার কিন্তু বিভিন্ন বিভূতি, বিভিন্ন রূপ আছে, এক ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত হয়। তাই সেই অনুসারে শিব, ব্রহ্মা, ইন্দ্র সহ সমস্ত দেবতারা যজ্ঞের মধ্যে আসছেন।
এবার উনি কি করলেন যে আমি তো আর কয়েকদিন পরে ইন্দ্রের সমতুল্য হয়ে যাব, আর একটা যুগ, এই যুগ তো শেষ। সুতরাং এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন সবাইকে তো আমার প্রণাম করা, সম্ভাষণ করার কোনো প্রয়োজন নাই। দেখুন আমাদের সনাতন ধর্মের কত গভীর তত্ত্বগত, যদি ভাগবতের মধ্যে এমন কিছু নাই। আমরা অনেক সময় নিজেরার মধ্যে দলাদলি করি, নিজের আরাধ্য দেবতাকে শ্রেষ্ঠ ভাবার জন্য সনাতন শাস্ত্রের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করি না, দুঃখ লাগে যে আমার সনাতন ধর্মে কত কঠিন কথাগুলো বলছে ভাগবতে এসে। কারণ উনি বিষ্ণুর আরাধনা করেছেন 99-100তম পর্বে এসে যারা দেবাদিদেব মহাদেব সহ যারা অন্য দেবতারা আছে তারা আমন্ত্রিত, কাউকে তিনি সম্ভাষণ করলেন না, তিনি একমাত্র বিষ্ণুকে প্রণাম করলেন। যখন শুধুমাত্র নিমন্ত্রিত অতিথি সবাই আসতেন, কাউকেই করা হলো না, এক ধরনের অবজ্ঞা করে। যাই তার মনের মধ্যে দম্ভ যে বিষ্ণুকে করলে তোমার হয়, দেবতা যারা এরা তো আমি অঙ্গ শুরু, কিন্তু তাদেরকে তো আমি সম্ভাষণ না করলেও পারি, তাই করলেন না। এখানে যারা উপস্থিত দেবতারা যারা ছিলেন দেবাদিদেব মহাদেব সহ, তারা ভাবলেন যে তার জ্ঞানের অভাব, একমেব অদ্বিতীয় ইনি এক, তারই বিভূতি আমি বুঝতে পারে নাই, তাই আমরা তাকে ক্ষমা করে দিলাম, কেউ কোনো রাগ করে নেই। কিন্তু দেবরাজ ইন্দ্র উনি তো একটা প্রতিষ্ঠিত, উনি ভাবলেন বাবা উনি 99টা সম্পূর্ণ করেছে, এটা সম্পূর্ণ হলে আমার সমতুল্য হবে। এখনো যদি তার এত অহংকার হয়, যজ্ঞ 99টা করেছে তার মধ্যে অহংকার, কাউকে সম্মান দিচ্ছে না, এটা তো আর উপায় নেই, অত তার এই যজ্ঞ করতে দেবো না, পূর্ণ করতে দেবো। উনার মধ্যে একটা অহংকার, দেখুন অহংকারে কি ঘটনা ঘটে। উনি কি করলেন, যজ্ঞের ঘুরাটারে তিনি সবার অগুচরে নিয়ে পালিয়ে গেলেন। কারণ যজ্ঞের ঘুরা যদি না থাকে, যজ্ঞ দর্শনের যোগ্য তো হরণ করা হবে, ঘুরেই যদি না থাকে। এবার যখন যজ্ঞ শুরু হয়েছে, এবার ঘুরা নেই, যজ্ঞ তো পূর্ণ হবে না। যাজ্ঞিক যারা সংকল্প করেছেন যে তোমার যজ্ঞ আর পূর্ণ হবে না, অতএব তোমার আর ইন্দ্র হওয়ার বাসনা শেষ। এবার তিনি প্রচন্ড রাগ করেছেন যে আমার যজ্ঞ পূর্ণ হবে না, আমার পুত্র। দেখুন আমাদের যে সংহিতাগুলো, 20টা সংহিতা, মনুর পরে যে সংহিতাকে আমরা সর্বশ্রেষ্ঠ সংহিতা বলি, সেই সংহিতা হচ্ছে অত্রি সংহিতা। সেই পিতুর ছেলেই হচ্ছেন অত্রি মহামুনি। উনি তপস্যায় করে এমন সাধনা করেছিলেন যে দেবকুলে যেতেও তিনি পারতেন, তাই তার পুত্রকে তো প্রথম পাঠালেন ইন্দ্রকে নিয়ে আসার জন্য। যখন বুঝতে পারলেন ইন্দ্র নিয়ে গেছি ঘুরেরা, তখন ইন্দ্র কি করলেন, তিনি দেবতা হয়ে এই কর্ম তো উনিও করতে পারেন না, একজন যজ্ঞের ঘোড়া, সেটাকে নেওয়া যাওয়া সম্ভব, তাই তার রূপটা পরিবর্তন হয়ে গেল। এবং সেই যে রূপ আমরা দেখেছেন এর আগের যারা পাঠক যারা বলেছেন, সেই রূপের নাম হচ্ছে পাষণ্ড। আমরা যে পাষণ্ড বলি শব্দটা কিন্তু ভাগবতের কথা, অর্থাৎ ইন্দ্রের আর সেই রূপ থাকলো না, ওই রূপটাকে বলা হয়েছে ভাগবতের ভাষায় পাষণ্ড। কারণ উনিও দেবতার থাকলেন না, কারণ ভালো কর্ম করলেই তো দেবতা, খারাপ কর্ম হয় না। সেই পাষণ্ড রূপে আবির্ভূত হওয়ায় এবার অত্রিমুনি তাকে যখন তার বিভিন্ন রূপে যখন চলে যাচ্ছেন, তখন চিন্তা করলেন যে আমি নিজেই, অর্থাৎ মহারাজ পিতু নিজেই বললেন যে আমি ইন্দ্রকে ধরে নিয়ে যজ্ঞের মধ্যে তাকে হত করব। এবার যখন তিনি যজ্ঞ থেকে উঠে যাবেন, তখন যাজ্ঞিক যারা ছিলেন, ঋত্বিক যারা ছিলেন, বলছেন যে আপনি যজ্ঞের আসনে বসছেন, আসন যদি চ্যুত হন তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে। তাই আমরা যারা যাজ্ঞিক যারা আছি, যারা ঋত্বিক যারা যজ্ঞ করছি, আমরা আজকে সংকল্প করব স্বয়ং ইন্দ্রকে, কারণ দেবতা হয়ে তিনি যে কর্ম করেছেন তা তো ঠিক হয় নাই, সুতরাং তাকে কেন বিনাশ করবে। এবার দেখুন যজ্ঞ শুরু হয়েছিল একটা নিয়ে, এখন যজ্ঞ হয়েছে আরেকটা। সংকল্প বাক্য যখন করা হয়েছে ইন্দ্রকে নিয়ে, তখন মন্ত্রের যে গুণ, স্বয়ং ইন্দ্র টলমলকাচ্ছে এবং স্বয়ং ইন্দ্র বিনাশ হবে। সাথে সাথে ইন্দ্র যখন ঠিক থাকতে পারছেন না, যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথেই দেখলেন অবস্থা খারাপ, তিনি গেলেন ব্রহ্মার কাছে, এবার রক্ষা করবে, এবার তো রক্ষা নেই, শেষ। এবার ব্রহ্মা দেখলেন যদি ইন্দ্র শেষ হয়ে যান তো জগৎ ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা জগতের নিয়ম আছে। এবার ব্রহ্মা নিজে আসছেন, এসে যাজ্ঞ যারা করছেন তাদেরকে বলছেন যা কিছু ঘটে তার একটা কোনো কারণ থাকে। আজকে যে যজ্ঞ হচ্ছে না, ইন্দ্র নিয়ে গেছে, এটার একটা কারণ আছে, সব কারণ আমিও জানি না। ব্রহ্মা নিজে বলছেন যে অনাদিরাদি গোবিন্দ, যার অংশমাত্র আমরা দেবাদিদেব মহাদেব সহ আমি সহ হাজার হাজার বছর সাধনা করেও পরমেশ্বরের ধ্যান করে পাই না। যা কিছু জগতে ঘটে
একটা কারণ ছাড়া ঘটে না। সুতরাং যজ্ঞদের বন্ধ হচ্ছে, এটার একটা কোনো কারণ আছে, হয়তো আমি জানি না, আপনারা জানেন না, কিন্তু আপনারা যারা যজ্ঞ করছেন, আপনারা ওই পিতুর কথায় ইন্দ্রনিধন যজ্ঞ শুরু করলেন, এটা কি ঠিক হলো? আপনার তো জ্ঞানী, আপনার তো বুঝতে হবে। এবার আপনার যজ্ঞটা এখানে সমাপ্ত দেন। আর আমার বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই স্বয়ং বিষ্ণু এসে সব সমাধান দেবেন। আমরা দেখেছি ভাগবতের যত সমস্যা, এর আগে যখন আমরা দেখছিলাম দক্ষ রাজার যজ্ঞ, এই শিবহীন যজ্ঞ করেছিলেন, শেষে এসে বিষ্ণু এসে সমাধান দিয়েছেন। এই কথা বলার পরে এরা বুঝতে পারলেন, যজ্ঞ পূর্ণাহুতি দিলেন। এবং ব্রহ্মা যখন যজ্ঞ শেষ করে তাদের কথা, যজ্ঞ যখন ইন্দ্রনিধন যজ্ঞটা হলো না, তখন এটা স্থগিত করে যখন ব্রহ্মা চলে গেলেন, সাথে সাথেই কিন্তু এই যে আমরা আজকের যে পর্বটা, স্বয়ং বিষ্ণু আসছেন। কাকে নিয়ে? যে ইন্দ্রকে নিধন করবেন যজ্ঞ করেছিলেন, সেই ইন্দ্রকে সঙ্গে নিয়ে স্বয়ং বিষ্ণু এসে যজ্ঞের মধ্যে আবির্ভূত হয়েছে। আজকে আমরা শুনবো স্বয়ং বিষ্ণু এসে কি করলেন। ইন্দ্র যে ভুল করছেন তার বিচার কি করলেন, আবার পৃথুর মতো এত বড় ভক্ত তাকে তিনি কি বললেন, এই তত্ত্ব কথাগুলোই আজকে আমরা শ্রবণ করব। শ্রী ভগবান বললেন, রাজন, এই ইন্দ্র তোমার শত অর্শনের যজ্ঞ সম্পাদনের সংকল্পে বিঘ্ন ঘটিয়েছেন, সেই জন্যই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, তুমি একে ক্ষমা করে দাও। এসেই বলছেন যে দেখো, ইন্দ্র দেবতা হয়ে যে কর্ম করেছেন এটা ঠিক করেনি। কেউ যদি যত বড় যেই হোক না কেন, কেউ যদি ভুল একটা করে ফেলে, ভুলকে ভুল করতে হবে। ভগবান কিন্তু এসে প্রথম কথাই বলছেন যে দেবরাজ ইন্দ্র যেটা করেছেন ঠিক করেন, অতএব তোমার কাছে তিনি ক্ষমা চাচ্ছেন, তুমি তাকে ক্ষমা করে। যখন ইন্দ্র ক্ষমা চেয়েছেন, এবার ইন্দ্রের তো একজন ভুল করতেই পারে, ভুল একটা ক্ষমা হয়ে গেছে। এবার পিতু, যিনি পরম ভক্ত, নববিধা ভক্তি যুগের যে 9 জনের মধ্যে যিনি পরম ভক্ত পিতু, এবার পিতুর উদ্দেশ্যে এবার ভক্তের বিশ্লেষণ করছেন ভগবান। ভক্ত হওয়া কি এত সহজ? সাধু হওয়া কি এত সহজ? এবার এই সাধুকে, ভক্তকে কে পূজা করবে, কে যজ্ঞ করবে? যজ্ঞ করলে কি সাধু হওয়া যায়? পূজা করলে কি ভক্ত হওয়া যায়? এবার ভগবান পৃথিবীকে উদ্দেশ্য করে জগৎবাসীকে সে অমৃত প্রদান করছেন। হে নরদেব, যারা সাধু এবং সদ্বুদ্ধি সম্পূর্ণ মনুষ্যলোকে যারা সর্বশ্রেষ্ঠ, সেই নরোত্তম পুরুষগণ কোনো জীবের প্রতি দ্রোহ পোষণ করেন না, কারণ এই শরীর তো আত্মা নয়। বলছেন পিতু, তুমি তো পরম ভক্ত। ইন্দ্র ভুল করেছেন, কিন্তু ইন্দ্র দেবতা, কিন্তু ভক্ত আমি এদেরকে আত্মারূপে মনে করি। ভক্ত আমার, আমি যে শ্রীলক্ষ্মীকে আমার আত্মা, আমাদের সনাতন ধর্মে যে আত্মা স্বরূপ, যে তাকে আমরা নারী রূপে কল্পনা করি। স্বয়ং ভাগবতে বলছেন যে আমার আত্মা স্বরূপ, লক্ষ্মী বলেন, আদ্যাশক্তি যাই বলেন, ভগবানের আত্মা। কিন্তু সেই আত্মার চেয়েও বেশি প্রিয় হচ্ছে ভগবানের ভক্ত। যে তুমি তো ভক্ত, পরম ভক্ত, তুমি সাধু। আচ্ছা বলো তো দেখি, তুমি যারা সদ্বুদ্ধি সম্পূর্ণ মনুষ্যলোকে যারা সর্বশ্রেষ্ঠ সাধু নামে পরিচিত, যারা ভক্ত, তারা কি কোনো জীবের প্রতি দ্রোহ হতে পারে? তুমি একজন ভক্ত হয়ে এমন রাগ করলে যে ইন্দ্র ভুল করেছে, ঠিক আছে, কিন্তু তুমি তাকে যজ্ঞে কি করবে, হরণ করার জন্য আবার সংকল্প করেছো। এটা কি ভক্তের কথা? তোমার মনের মধ্যে কি? তুমি ইন্দ্রের সমতুল্য হয়ে, তোমার মনোবাসনা কি? যজ্ঞ করব আমি। যজ্ঞের বাসনাটা কি? জন্মান্তরে আমি যত পাপ করেছি, সেই পাপ স্খলন করার জন্য যজ্ঞ পূজা করা হয়। এই যে ভাগবত যজ্ঞ যা কিছু করি, জগন্নাথের আছে একটাই, ভক্ত যারা, ভক্তের একমাত্র একটাই প্রার্থনা যে ভগবান, জন্মান্তরে যে পাপ করেছি, ইহকালে কত জানে ওজানে পাপ করছি, পাপ ক্ষমা করে। আর সবার মধ্যে যেন ভগবান আছে, আমার দ্বারা কোনো জীব যেন কষ্ট পায় না, কেউ যেন আমি আঘাত দিই না। আমার যদি কেউ আঘাত দেয়, আমি যেন এটা সহ্য করতে পারি। কারণ তৃণাদপি শুনিছেন তরুণী বা সহিষ্ণু না অমান না মানতেন কীর্তন না সদাহরি। মহাপ্রভু যে কথাগুলো বলছেন, তৃণের মতোহীন, গাছের মতো ধৈর্য, নিজের সম্মান চিন্তা না করে অপরের সম্মান, সেই তো ভক্ত। পিতুকে বলছেন তুমি তো সেই ভক্ত।
নিজের মঙ্গল, নিজের ঐশ্বর্য। কিন্তু তুমি যে যজ্ঞ করছো 99টা, 100টা যজ্ঞ পূর্ণ করবা, এই জগতে 99টাই যজ্ঞ কি করতে পারে না, তুমি করেছো। আর এটা করলে তুমি পূর্ণ হবে। যে তোমার মতো ভক্ত, তোমার মনোবাসনাটা কি? মনোবাসনা তোমার ঐশ্বর্য, যে আমাকে জানো বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার মতো ভক্ত আর কি নাই, ইন্দ্রের সমতুল্য হোক। এই তো তোমার মনোবাসনা। এই কি মনোবাসনা? এটা কি সাধুর লক্ষণ? এটা কি কোনো ভক্তের লক্ষণ? তোমার মতো পুরুষেরা যদি আমার দৈবী মায়ায় মোহিত হন, তাহলে তো বুঝতে হবে জ্ঞানীজন দীর্ঘ কালব্যাপী সেবা করে কেবলমাত্র ব্যর্থ পরিশ্রমী লাভ করেছে। এবার বলছেন, কি বলছেন? যে তোমার মতো পুরুষ পৃথু, তুমি এত ভক্ত, এটা ঠিক, তোমার মতো ভক্ত তো হয় না। এই সংসারে, জগৎ সংসারে তুমি কত মঙ্গল কার্য করছো, জীবের সেবা করছো, যজ্ঞ করছো, অথচ তুমি আমারই দৈব মায়া, একটা মায়া শক্তি আমার আছে। আর আমার প্রতিটা দেহ যখন ধারণ হয়, সেটার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। কাম, কামনা বাসনা থাকে, ক্রোধ থাকে প্রচণ্ড, যে হত্যা করে ফেলবে, এটা ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, লোভের বশবর্তী, আরো সম্মান চাই, আরো সম্মান চাই, এই যে লোভ। মোহ, বুঝেও বুঝি না। মদ, অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, আমি শ্রেষ্ঠ হব, আমি ইন্দ্রের মতো হব। আর মাৎসর্য, পরশ্রী কাতরতা, ইন্দ্র রাজা হয়েছে, তাহলে আমিও রাজা হব। এগুলো তো মায়া শক্তি। এগুলাকে যারা দূরীভূত করে, তারাই তো ভক্ত, তারাই তো সাধু। তোমার মতো সাধু, তোমার মতো ভক্ত, তোমার মতো জ্ঞানীরা যদি সেগুলা সব ভুলে গিয়ে দীর্ঘকালব্যাপী আমার সেবা করো, আমার পূজা করো, আমার অর্চনা করো, 99টা যজ্ঞ করে ফেলছো, অথচ এখন পর্যন্ত তুমি তোমার মধ্যে সেই শরীরটা ত্যাগ করতে পারলে না। এই যদি তোমরা তোমার মতো জ্ঞানীজন দীর্ঘকাল করে সেবা করে, তো আমার বলতেই হয় যে সমস্ত সেবা, সমস্ত পূজা, সমস্ত যজ্ঞ, এটা কি ব্যথাই হলো? দেখুন, কঠিন তত্ত্ব কথা। এই যে আমরা যজ্ঞ করছি, পূজা করছি, কীর্তন করছি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভগবান আমার ভাগবতে এসে বিশ্লেষণ করেছেন, এটা কি সাত্বিক পূজা, না রাজসিক পূজা, না এটা তামসিক পূজা। যদি রাজসিক হয়, এই যে আজকে পৃথু, এটা রাজসিক ভাব, আসলে যজ্ঞ নয়। যজ্ঞ করছে মনের মধ্যে যে আমি এমন যজ্ঞ করব, বিশ্ব ব্রহ্মাণ্ডে ইন্দ্রের মতো হব, মনোবাসনা আমার তাই। এই মনোবাসনা যদি যজ্ঞ করি, এই যজ্ঞ কি পূর্ণ হবে? আমি যদি তামসিক লোক দেখানোর লেগে করি, অন্তরে কিছুই নেই। আজকে হরিনাম যজ্ঞ হচ্ছে, এত যজ্ঞ হচ্ছে, এত পূজা পার্বণ হচ্ছে, আমাদের মধ্যে হিন্দু হুস্কারে হি, দুর্জন্য হইল হুস্কারে হি হইল হিংসা, দুর্জন্য হইল নিন্দা, আর দই হইল দলাদলি। হিন্দুর অনেক ব্যাখ্যা আছে। একজন আজকে তিনি নেই, আমার এই সম্পর্কে দাদু নিকুঞ্জ বিহারী গোস্বামী আজকে নেই। তিনি আমাকে, আমি রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করতাম, তাই আমাকে এই সংখ্যাটা তিনি দিতেন, নিকুঞ্জ বিহারী গোস্বামী। আপনারা অনেকেই জানেন না পারে, কিন্তু কারা পুষাই করে। তো উনি বলতেন যে হিন্দুর যাই সংখ্যা বলো, নাতি মহাশয়, হিংসা, নিন্দা, দোলাদলি, এটার মধ্যে যে সে হলো হিন্দু। আর আজকে আমরা হিংসা, নিন্দা, দোলাদলির মধ্যে যদি থাকতে পারি, এটার নাম হলো হিন্দু। পূজা যদি 10টা হয়, গিয়ে দেখবেন কিসের জন্য, কারণটা কি? সাত্বিক পূজা হলে 10টা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমরা, কিন্তু ব্যয়টা কিসের জন্য করছি? আমার একটা আজকে কেন যারা ভাগবত যোগ্য, আমি বারবার প্রণাম জানাই। এই যে আজকে অনুষ্ঠান করছেন, অনেক ভক্ত আছে, অনেক ভক্তের চরণধুলি কেন করছে, আমার মতো ধর্মে যেন আসতাম না, আপনার মতো ভক্তের কৃপা পাওয়ার জন্য। তাই আমরা যদি এই টাকাগুলো সৎ কার্যে ব্যয় করি, যে কাজটাই করি, একটা সঙ্গীতের আয়োজন করলাম, সেই সঙ্গীতের দ্বারা যদি মনটা স্থির হয়, অবশ্যই সেটা ধর্মীয় সঙ্গীত। কিন্তু যদি মন অস্থির হয়, তা আমার এই সঙ্গীত করার লাভ আছে? হরিনাম যজ্ঞ করলাম, আপনারা ক্ষমা করবেন কেন কথাটা বলছি, কঠিন। আজকে কিন্তু ভক্তের ব্যাখ্যা, ভক্ত হলেই হবে না, পিতুর মতো ভক্তরা ভগবান বিশ্লেষণ করছেন। 99টা যজ্ঞ করার পরেও বলছেন, এই যদি তোমার ভক্ত হও, এই যদি তোমার মতো জ্ঞানী ভক্ত হও, তাইলে তো আমি বলবো যে সমস্ত যজ্ঞগুলো একটু ব্যথা হয়েছে, তোমার ভক্তি হতে পারবে না। এই যে নাম যজ্ঞ হচ্ছে চতুর্দিকে ভালো, মহাপ্রভুর নাম, কিন্তু দুঃখ হয়, বড় কষ্ট হয়। আমার এখানে অনেকেই নৈমিষারণ্য নামের একটা সনাতন ধর্মীয় গবেষণা কেন্দ্র আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে নৈমিষারণ্য, অনেকেই দেখেন, আমার ভক্ত এখানে আছে, একটা গ্রুপ আছে নৈমিষারণ্য নামে। প্রায় সময় আমি গ্রুপও দেই না, খুব কষ্ট লাগে যে দেখুন আপনার হরিনামটা কীরকম হচ্ছে, এমনভাবে কুল বাজাচ্ছে, একেবারে কুলের মুহুরিত হচ্ছে, টাকা দিয়ে 20 টাকা 100 টাকা দিচ্ছে,
বলছে যে নামের কোনো কারবারই নেই। আমার মহাপ্রভু কীর্তন করলেন, দুই দিকে কুল বাজালেন কে? নিত্যানন্দ আর গদাধর, শ্রীবাস আর শ্রীঅদ্বৈত করতাল বাজালেন, আর মহাপ্রভু সামনে যদি হারমোনিয়াম বাজাচ্ছেন, তিনি হচ্ছে তাদের প্রতীক, আর ভগবান খুশি হয়ে বাঁশি বাজাচ্ছেন। এই আমাদের নাম কীর্তনের প্রতিচ্ছায়া। এবার শিরোনাম 32 হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভজন এখানে আছেন, শাস্ত্রীয় জ্ঞান আমার নেই, আমার কাকি কেন আছেন, এরা হলো সঙ্গীতের বিশাল। এই যে অষ্টপ্রহরব্যাপী কীর্তন হয়, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বলছেন? ভগবান লীলা করতে গিয়েছিলেন, সকালবেলা গিয়েছিলেন কি গুষ্ঠ লীলায়, আর রাত্রে করেছেন 12টায় লাশ। অষ্টকালীন সুরে এই হরিনাম কীর্তনটা হবে। ভগবান করেছেন লীলা, আমরা করব নাম কলিকালে। নামটা করবো কি? ভগবানের সাথে সুর মিলিয়ে। আচ্ছা, আমি ধরে নিলাম পালাই সুর, কিংবা হয়তো অনেকে পারে না, কিন্তু সনাতন ধর্মী আধ্যাত্মিক সুরের কেউ অভাব আছে। হাজার বলতে ভুল হবে, লক্ষ সুর আছে। যে সুর কীর্তন করলে, এই যে আপনারা একটু আগে কীর্তন করেছেন, মধুর সুর। আমি যখন মিশনে কীর্তনগুলো দেই, অনেক দেশ বিদেশের মানুষ দেখে যে এত সাত্বিক সুন্দর কীর্তন। এইগুলো থাকার পরে আমরা চাই আসুদের গান দেবো, এই দেবো, সেই দেবো। এই যে হারমোনিয়াম, মৃদং, করতাল বাজছে, এগুলো করতাল বাজছে না, নামকে মধুর করার জন্য। আমার বুঝতে হবে যে হরিনামটাকে মধুর করার জন্য এগুলা কীর্তন বাজছে। এখন যদি দেখা যায় এইভাবে আমরা বলি চলি করি, অথবা শুধু যন্ত্রসঙ্গীত দিকে এলাম, তাহলে আমার নামটা গেল শঙ্কর, বোঝে হলো শিরোনাম 32। কিন্তু কত দুর্ভাগা জাতি, আমার কষ্ট হয়। আমার যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গে গেছেন, আমি দেখি তারা অনেকেই ইংরেজ, আমরা জানি না, বাংলা কথা বলতে পারে না। আমি মায়াপুরে গিয়েছি, বাংলা কথাই বলতে পারে না, কিন্তু হরির নামটা যখন বলে শিরোনাম 32 কি মধুরভাবে কীর্তন করে। আমার মহাপ্রভু আমার বাংলা কথা বললেন, আমরা এখান থেকে নিজে যে যেমনি পারে এমনি কীর্তন করছি, আর বিদেশিরা আমার মহাপ্রভুকে ঠিক রেখে শিরোনাম 32 মধুরভাবে কীর্তন করছে। দেখুন তো, অষ্টপ্রহরভাবে যদি কীর্তন হয় আর শিরোনাম 32 হয় আধ্যাত্মিক সুরে, তাইলে এই কীর্তনটা কি হবে? কিন্তু আমরা এগুলা তামসিকতায় নিয়ে যাচ্ছি। তাহলে কি যজ্ঞ করলেই হবে? এই কথাগুলো কেন বলছি? ক্ষমা করবেন, বলতে হবে। ভাগবত এই তো বলছে, আজকে ভগবান কি বলছেন? যজ্ঞ করলে হবে না, 99টা যজ্ঞ করেছো, কিন্তু যজ্ঞ করার নিয়ম আছে। শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করলে সেই ইহকালও ফল নাই, পরকালেও মুক্তি নাই। তাই পূজা পার্বণ যাই করি, আমার জন্য খেয়াল রাখতে হবে এটাকে সাত্বিকভাবে নিয়ম মতো হচ্ছে কিনা। নিয়ম মতো যদি করি, অবশ্যই আমার মঙ্গল অবশ্যম্ভাবী। তাই ভগবান বিষ্ণু বলছেন, জ্ঞানবান পুরুষ এই শরীরকে কেবলমাত্র অবিদ্যা, বাসনা ও কর্মের দ্বারা নির্মিত পুত্তলি স্বরূপ জেনে এর প্রতি আসক্ত হন না। আমাদের সনাতন ধর্মে যে গীতায় ভগবান বলছে যে 4 প্রকার ভক্ত আছে, এই 4 প্রকার ভক্তের মধ্যে যে জ্ঞানী ভক্ত, ওই জ্ঞানী ভক্তই ভাগবতে বলছে প্রেমী ভক্ত। এবার বলছেন যারা প্রেমী ভক্ত, ভগবানকে যারা সবসময় প্রেমের সাথে আবদ্ধ করে, সেই ভক্তরা এই শরীরটা হচ্ছে অবিদ্যা। এই শরীরটাকে তারা বুঝতে কিছু না। এই মুহূর্তে যদি আমি মারা যাবো না, কেউ কি বলতে পারবে না আপনি মারা যাবেন না? প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে। আমি আপনি যে কোনো মুহূর্তেই 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ড তো বলা যায় না। 1 সেকেন্ডে যদি মারা যায় তখন কি হবে? আমার মধ্যে যে দেহের অহংকার, জ্ঞানের অহংকার আছে, ভাগবতটা চূর্ণ করেছে। এই যে বলছে আজকে জ্ঞানের অহংকার চূর্ণ, যে তুমি এত বড় জ্ঞানী, এত বড় ভক্ত হয়েছো, কিন্তু তুমি জ্ঞানের কি, জ্ঞানটা কি? অহংকার থাকলে তো জ্ঞান হয়। এই মুহূর্তে যদি আমি মারা গেলে দেহটা কি হবে? কয়েকজন না কান্নাকাটি করে আমার পূর্ববর্তী দাদার দশা হয়েছে, আমার দশা তাই হবে, কিছুক্ষণের মধ্যে যজ্ঞ আহুতি হয়ে যাবে। কিন্তু যারা জ্ঞানীটা বুঝে বললেই বলছে যেটা কি, যে তারা দেহের প্রতি বাসনায় আসক্ত হয় না, জগতের কল্যাণের জন্য তারা ব্যয় করে। তাই তুমি একজন পিতুকে বলছো তুমি একজন জ্ঞানী ভক্ত, তোমার মনের মধ্যে বাসনা যোগ্য করছো, মনে মনে বাসনা তুমি ইন্দ্রের সমতুল্য হবে। অর্থাৎ এইটা যদি বাসনাটা যদি পূর্ণ না হয়, এর জন্য যা করা সব তুমি করছো। ইন্দ্র ভালো নয়, সেও তার প্রতিহিংসা পরায়ণ, তার জন্য আমি তাকে বলছি যে বলা হয় উনি ক্ষমা করো, তুমি তো ভক্ত, তোমার কিটা উচিত?
এই রূপে যিনি শরীরের প্রতি আসক্ত রাখেন না, সেই বিবেকী পুরুষ এই শরীরের দ্বারাই উৎপাদিত গৃহপুত্র, সন্তান, ধন সম্পদ প্রভৃতির প্রতি বা কি করে মমতা পোষণ করতে পারেন? নিজের দেহটাই যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, ভক্তরা এটা জানে যে আমি যতই বাড়ি গাড়ি যাই কিছু করি, এই মুহূর্তে মারা গেলে আমার দেহ থাকবে না। এই তত্ত্বটা জানে বিধায় তারা অহংকারে মত্ত হয়ে স্ত্রী, পুত্র, কন্যা, সম্পদ যা কিছু আছে তার প্রতি আসক্ত হয়। আর ভক্ত এই কারণে ভগবান ভালোবাসে, সমস্ত কর্ম করেন, কর্ম বাদ দেন না। এই যে আপনারা সারাদিন কর্ম করেছেন, কর্ম বাদ দেওয়ার জন্য ভগবান বলছেন না, কর্ম করবেন, কিন্তু যখনই সময় পাবেন ভগবানকে দর্শন স্পর্শন করবেন, সাধুসঙ্গ করবেন, যার মধ্য দিয়ে আমার ভগবানের অমৃত তত্ত্বকথা জানার মধ্যে আমার দেহের মধ্যে যে অহংকার বোধ আছে এগুলো দূরীভূত হয়ে যায়। বলছেন এই আত্মা এক, শুদ্ধ, সপ্রকাশ, নির্গুণ, গুণসমূহের আশ্রয়, সর্বব্যাপক, আবরণ রহিত, সর্ববিষয়ে সাক্ষী এবং তদরিক্ত অপর কোন চেতনাত্মার দ্বারা অনধিষ্ঠিত। সুতরাং সর্বপ্রকার আত্মা দেহ থেকে বলতে দেখো আমি পরমাত্মা আর সব হচ্ছে আমারই অংশ। এই যে কথাটা কি বলছেন, সবাই যদি আমি একমই বর্ধিত, আমি ঈশ্বর এক, আমার সনাতন ধর্মে কিন্তু এটাই এক, ঈশ্বর বহু না, সমস্ত কিছু আমারই অংশ। দেবতা যারা আমারই একটা অংশ, এক এক সময় আমি এক একভাবে অভিভূত হয়েছি, ওই এই রূপটাকে এক এক সময় মানেন, কিন্তু কোনো রূপকে আমি অশ্রদ্ধা করব না। আমি কি এটা ছাড়া? কারণ যখন দক্ষযজ্ঞ বিনাশ হয়েছে সেখানে গিয়ে বিষ্ণু এসে বলছেন যে শিব আমার আত্মা শুরু, ব্রহ্মা আমার পুত্র শুরু। যারা আমার ব্রহ্মা, শিব এবং আমার মধ্যে ভেদ করে তারা আত্মতত্ত্বই জানে না, দেবতত্ত্বই জানে না। আমারই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে আমরা যারা আছি মানুষ, প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। কি রূপে? পরমাত্মা হচ্ছে জীবাত্মা রূপে। এটা কি ভিন্ন? এটা কি আলাদা? কারণ একই ঈশ্বর। আমরা কেউ দেবতা রূপে তিনি সৃষ্টি করেছেন, কেউ মনুষ্য রূপে সৃষ্টি করেছেন কর্মফলের কারণে। আমরা 84 লক্ষ জনের মধ্যে দেখেছি 80 লক্ষ হচ্ছে ভোগ জনি, আর 4 লক্ষ হচ্ছে মানব। ভোগ জনির থেকে মুক্তি পাওয়া যায় না, মানব জনির থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু প্রত্যেকেরই ভিতরে ভগবান আছে, সে যেরকমই হোক। কোনো মানুষের মধ্যে ভগবান না, এটা কি বলা যাবে? কারণ বলছে যে আমার যারা অবিদ্যা জানে না তারা মনে করে আলাদা। যেমন একটা পুকুর থেকে জল আনলাম, ঘটির মধ্যে রাখলে এটা ঘটির জল হবে, বাটির মধ্যে রাখলে এটা বাটির জল হবে, কেটলির মধ্যে এটা রাখলে কেটলির জল হবে। আমরা কর্মফলের কারণে ঘটির জল, বাটির জল এইভাবে একটার থেকে আরেকটা, পশু থেকে মানুষ, মানুষ থেকে আরেক মানুষ, এইভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি কোনো জল পুকুরের মধ্যে আবার পড়ে যায়, তাইলে কি সেই জলকে আবার আলাদা করা যাবে? যেটা ঘটির জল, ওটা পুকুরের জল। ঠিক আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিশে যায় তখন এটা আলাদা থাকে না। দেহের মধ্যে যখন পায় তখন আলাদা হয়। ভক্ত যারা, জ্ঞানী যারা এই তত্ত্বকথাটা জানে বললে কাউকে আঘাত করে না। এই যে ভাগবতের যে মূল তত্ত্বকথাই হচ্ছে এই সংসারে সৎকর্ম করা ভালো, কিন্তু ভাগবতের তত্ত্বগত সৎকর্ম যদি করতে নাও পারো তবে তুমি অসৎকর্ম করো। কাউকে আমি প্রশংসা করতে না পারি, অন্তত কারো নিন্দা করি না। কারণ আমি যদি কারো উপকার করতে না পারি হয়তো আমি সেই ফল পাবো না। কিন্তু যদি আমি কেউ নিন্দা করি, কাউকে যদি আঘাত দিয়ে থাকি, তাহার ফল কিন্তু আমার পেতে হবে। কর্ম কাউকে বাদ যায় না, কারণ ভগবান কি সবার ভিতরে নাই? এবার বলছেন কিন্তু আমার এই যে আমি যে তোমার যজ্ঞতে উপস্থিত হয়েছিলাম, শিব সহ ইন্দ্র সহ যারা উপস্থিত ছিলেন, তুমি তো নিমন্ত্রণ করেছিলে, সবাইকে করেছিলে না? যজ্ঞ করতে গেলে যজ্ঞের ভাগ আছে, নিয়ম আছে। আমি একাই তো করতে পারতাম, কিন্তু না, এখানে অগ্নি দেবতা আছেন, বিভিন্ন জন আছেন। অর্থাৎ আমাদের সনাতন ধর্ম হচ্ছে যে একই ঈশ্বর বিভিন্ন রূপে তিনি আবির্ভূত, কিন্তু কোন রূপকেই অগ্রাহ্য করা যায় না। কাউকে দেবনিন্দার ফল কি হয়? দক্ষরা কি হয়েছিল? শিবনিন্দা করেছিল, শেষ পর্যন্ত ছাগলের মুন্ড মাথা লেগেছে। কারণ তত্ত্বকথা না জানলে যে কি ঘটে। তোমার যজ্ঞে সবাই উপস্থিত হলো, অথচ তোমার মধ্যে এত দম্ভ, এত অহংকার যে তুমি কাউকে একটা সম্মান পর্যন্ত বলবে না। এটা কি তোমার ভক্তের লক্ষণ? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্য জন্মে আসছিলেন কি করেছেন? মহাভারতে কি মধুর কথা, ভাগবতের কথাগুলি মহাভারতের
রাজকীয় যজ্ঞ হবে, সমস্ত কর্মের ভাগ করা হয়েছে। ভগবান নিজে যেহেতু মনুষ্য দেহ নিয়ে আসছেন, যুধিষ্ঠিরকে বলছেন যে আমি তো একটা কর্ম করতে হবে, যজ্ঞের মধ্যে একটা কর্ম করতে হবে না? ভগবান কৃষ্ণরা কি কর্ম দিবে? যুধিষ্ঠির মহারাজ বলছেন সর্বনাশ, আপনারা কি করবো, আপনার কোনো কর্ম লাগবে না। না না, এটা না, যজ্ঞ হবে, আমার একটা কর্ম করতে হবে। কি যজ্ঞ? আমি নেব। কি যজ্ঞ? এই যজ্ঞে যারা উপস্থিত হবে সবার সেবা করার দায়িত্ব হবে। দেখুন, আমার মতো অধম আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো ভক্ত যদি যায়, তার চরণ দিয়ে দেবো, আমার মতো অধম যদি চায় যে হায় হায় এটা কি করবো, আমি কত বড় ভক্ত, আর আমার বাড়িতে একটা কীর্তন করে মানুষ। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, এই যজ্ঞে যারা উপস্থিত হবে তা এই যে আমাদের এখন যেমন সনাতন ধর্মে যদি বিবাহ হয়, বরযাত্রীকে আসলে পরে আমার কাকুরা এখানে আসেন, আমি নিজে দেখে শুরু করলাম, এখন তো নাই, মুরব্বী যারা অন্তত আছে তাদেরকে জল নিয়ে দেওয়া হতো, পা ধুতে করে, কারণ এটা তো বিবাহযোগ্য। আমার মনে যোগ্যতা যাবেন, আগে তার পাও ধোয় তো জল দিবে না, কারণ মুরব্বী যারা, আমি নিজে দেখেছি আজ থেকে 40 বছর আগে আমার বোনের বিয়েতেই আমার বাবা 3 বছর আগে গিয়ে মানে, কিন্তু এটা একটু মানে মধ্যে কিরকম লাগে, বড়রা করে ঠিক আছে ছোটটাই যাও, গিয়ে আগে মুরব্বীরা সবটাই করতে না, মুরব্বীরা এনে পাওয়া দেওয়া, কিন্তু এটা না, বড় যাত্রীর সাথে আসছে তাদের সম্মান, বরের সাথে যাত্রী আজকে বিষ্ণুগুরু অতীত তুলে নারায়ণ প্রত্যেকের চরণ ধৌত করে, তার আমাদের বিবাহিত নিয়ম, সবের চরণ ধুইয়া তারপরে নিয়ে আসবে। আপনি যখন আমার বাড়িতে যাবেন, আমি যখন আপনার চরণটা ধৌত করে দিয়ে দেব, তখন কি আমার মধ্যে আর অহংকার থাকবে? নিরহংকার তারা কিচ্ছু হয় না। আমার মহাপ্রভু এই কথাগুলো কি, এটা আমরা জানেন, আমার মতো অধম এই সংসারে আছে। মহাপ্রভু বলছেন যে বাবা তুমি যে রমনে করবে না, আমিও কম না। মহাপ্রভু কম কি করছে, ওই যে হরিনাম কীর্তনের সর্বশেষ আমার বজন্দা মধু কীর্তন গান, এই যে আমার কি গান, নদীর ভাণ্ড ভাঙ্গা, ভাঙ্গার পরে কি হয়, ধুলা নিতে হয়। আচ্ছা বলেন তো, যে চরণ ধুলাটা আমরা তখন নেই, ধুলাই করা করে নেই, এখানে আমার পুত্র আছে, স্ত্রীও আছে, বাবাও আছে, সবাই আছে, বৈষ্ণব আছে, অবৈষ্ণব আছে, ভক্ত আছে, ভক্ত, কেউ কি কোনো প্রশ্ন করি? সবার চরণ ধুলি, আমার মাথা মতো করে দাও হি তোমার চরণ ধুলার মাঝে। ঋষি রবীন্দ্রনাথ কেন এই কথাটা বলছেন? মহাপ্রভু শ্রী দর্শন, কারণ প্রত্যেকের মধ্যে ভগবান আছেন। এই তত্ত্বকথাটা যদি আমি হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের শেষের দিন যদি বলি যে এই জগতে যারাই আছে সবাই ভগবান আছে, তাইলে কার সাথে আপনি অন্যায় করবেন? যার সাথে করবেন এর সাথে তো ভগবান। আমি আপনার মাথায় বাড়ি দেবো, আপত্তি নাই, কিন্তু যখন আমি ভাববো যে এই আপনার তো আত্মার আছে, বাড়িটা কারে মারছি, তাহলে কি জগৎটাও শান্তি হয়? মহাপ্রভু কি করলেন, এই দধির মাণ্ড ভাঙ্গার মধ্যে দিয়ে সেই অমৃত তত্ত্বগুলো সবার মাথার চরণগুলি দিয়ে দিলেন, যে আজকে থেকে এই দধির মাণ্ড ভাঙ্গা হলো, সবার চরণগুলি মাথায় নিলাম। কেন নিলাম? বিষ্ণুর জ্ঞানে সবার মধ্যে ভগবান আছেন, অতএব কালকের থেকে আর যেন কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। এবার বলছেন সেই আত্মা, আত্মা শুধু যেহেতু ভগবানের আত্মা, সেই তত্ত্বকথা জানতে হয়, তো ভক্ত। কিন্তু তুমি এত বড় ভক্ত, কিন্তু তোমার মধ্যে কি একটা বার আসলো না যে তোমার যজ্ঞ করবা জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য? এই দেহের গোড়াই তুমি ইন্দ্রের সমতুল্য হবে। তোমার অন্তরের কথা যে বলছেন, কি কথাটা, যে এই যে তুমি কিটা জানো না, এই আত্মা সর্ববিষয়ের সাক্ষী। এই যে দেখুন, আমি একটা কথা বলছি আপনার সামনে, দেখা গেল আমার ভিত্তি হিংসা একটা কিলিবিলি করে কথা বলছি একটা, আর ভিতরে লাগে আপনারা তো আর দেখতেছেন না, আমি কি এখান থেকে পার পাবো? আপনারা দেখলেন না, আমি হিংসা বিদ্বেষ আমার মধ্যে আছে, অনেক মধুর কথা আপনার সামনে বলছি, আপনারা খুব শ্রদ্ধা করছেন, কিন্তু আমি কি পার পাবো? ভগবান বলছেন এই তোমার ভিতরে সাক্ষী রূপে কে আছে? পরমাত্মা, জীবাত্মা তোমার দেহের মধ্যে আছে। তোমার ভিতরে কি বাইরে কি, বাইরেটা কেউ দেখে না, কিন্তু আমার তুমি লুকাইতে পারবা? এখানে যারা আছেন ভক্তরা, আপনারা মনের ভিতরে কি আছে আমি তো বলতে পারবো না, কিন্তু আপনার মনের ভিতরে কি আছে আমার জগন্নাথ কি জানে না। এবার পিতুকে বলছেন তুমি যে যজ্ঞ করছো লোক দেখাইবার জন্য, বিশাল ঋত্বিক গণ্যা 99টা যজ্ঞ করছো, এটা ঠিক, এই জগতে 99টা যজ্ঞ আর কেউ করে না। জগতে তোমার ধন্য ধন্য দিতেছে, কিন্তু পিতু একবার একটু চিন্তা করলো, তোমার মধ্যে যে আমি বিরাজমান আছি, একটা বার কি তুমি ভাবলে না যে আমি যে তোমার মনের কথা জানি, তুমি যে যজ্ঞ করতেছো সত্য তামসী আর রাজসী, সাত্বিকতা কোথায় আসবো? যজ্ঞ তো করে জগতের কল্যাণের জন্য, যজ্ঞ করা হয় জগতের মঙ্গলের জন্য, তোমার প্রজার মঙ্গলের জন্য কি যজ্ঞ করতেছো? ধনী তো হচ্ছে সবাই, পৃথুর মতো আর রাজা হয় না,
যজ্ঞ করছে 99টা। আচ্ছা কিন্তু বলো তো দেখি, সর্ববিশেষ সাক্ষী কি আমি তোমার মধ্যে বসে আছি না? আমি কি তোমার মনের কথা জানি না? তুমি কি একটাবার ভাবলে না যে আমি যে তোমার মধ্যে বসে আছি, তোমার সমস্ত চালাকিটা আমি বুঝতে পারি। বাইরে যদি সাধু হও, সাধু সেজো না। তুমি তো সাধু সাথে যজ্ঞ করছো, আসল অন্তরের খবর বস্তু তোমার রাজ্যে কেউ জানে না। তোমার আজকে 100টা যজ্ঞ পূর্ণ হওয়ার কথা, এটা ঠিক। আজকে পূর্ণ হলে তুমি ইন্দ্রের সমতুল্য হবে, এটা ঠিক। কিন্তু আজকে তো ইন্দ্র করতে দিল না, ইন্দ্র ভুল করেছে। কিন্তু তোমার মনের ভিতরে যজ্ঞ করবে, তোমার মনের মধ্যে দাম্ভিকতা অহংকার নিয়ে যজ্ঞ করবে। তুমি কি একবার ভাবতে না যে তোমার মধ্যে যে আমি আছি, জগতের কেউ জানো না, তাই বললে কি হলো? আমারও তুমি সবাই দিলে। তুমি না এত ভক্ত, তুমি না বুঝো যে তোমার মধ্যে আমি আছি। তোমার এই দেখাটা তো কিছু না, আমি সবাইলা তুমি চলো, এটাই যদি বলো। এটা কি জানো না যে বাইরে আর ভিতর যদি এক না হয়, ভগবান তো একবার দেখে নেবে। আমি জীবনে কি করছি না করছি এর সাক্ষী হয়ে কি মৃত্যু ভরে কেউ যাওয়া লাগবে? আমার মধ্যে যিনি বসে আছে তিনি তো সাক্ষী দেবে। তাই বলছেন কিছু তোমার মতো ভক্ত জ্ঞানী এই তত্ত্ব কথা জানো না, তুমি আজ অহংকারে মত্ত হয়ে তুমি কাজগুলো করছো, এটা কি ঠিক হলো? এই প্রকারে দেহ অবস্থিত আত্মাকে তিনি দেহ থেকে ভিন্ন মনে অবগত হন। তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখেও তার গুণসমূহে লিপ্ত হন না, কারণ তিনি পরমাত্মা স্বরূপ আমাতেই অবস্থান করেন। রাজন, যিনি সম্পূর্ণ নিষ্কাম হয়ে নিজের বর্ণ ও আশ্রমের উপযোগী ধর্ম অনুসারে প্রতি শ্রদ্ধা করে আমার উপাসনা করেন, তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ নির্মল হয়ে যায়। চিত্ত শুদ্ধি হলে তার আর বিষয়ের সঙ্গে সঙ্গে সম্বন্ধ থাকে না এবং তখন তার তত্ত্বজ্ঞান জন্মায়। সেই অবস্থায় আমার সঙ্গে সমতার পরম শান্তি বা ব্রহ্ম বা কৈবল্যের স্থিতি লাভ করেন। এবার বলছেন হে রাজন, যারা ভক্ত এই জন্য কি করে তারা তার মনটাকে স্থির করার জন্য, ধীরে ধীরে শুদ্ধ করার জন্য কি করে নিত্য নৈমিত্তিক কর্ম সাধু সঙ্গ করে থাকে। দেখুন, যারা সংসারে সাধু অথবা জ্ঞানী তারা স্খলন হতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে সাধু অসাধু হয়ে যেতে পারে। জ্ঞানী এমন কাজ করবে, এক আমরা দেখি না বর্তমানে অনেক সময় অনেক বড় জ্ঞানী, হ্যাঁ হ্যাঁ এমনি কি কাজ করবেন, ঘটতে পারে, কারণ মনুষ্য দেহ। তাই বলছেন যারা প্রকৃত অর্থে ভক্ত তারা কি করে বারবার ভক্ত সঙ্গ করে, ভক্ত সঙ্গ করতে করতে তার মধ্যে যে অহংকার বোধ আছে ধীরে ধীরে সব শেষ হয়ে যায়। তুমি যজ্ঞ করেছো 99টা, কিন্তু যজ্ঞ করলো তুমি ভক্ত সঙ্গটা, যজ্ঞের অর্থটা সেটা তুমি বুঝেছো। যারা প্রকৃত অর্থে তত্ত্ব জানে তারা কখনো নিষ্কাম ভাবে জগতের কল্যাণের জন্য কাজ করে যায় না। আপনি জগতের কল্যাণের জন্য যখন কাজ করতে যাবেন, হয়তো আপনি বাধার সম্মুখীন হবেন। এই কলিকালে যে দ্বাদশ স্কন্ধে যাওয়া যায় ভাগবতে, কি কঠিন কথাগুলো বলছে। এই যে আপনারা আজকে ভাগবতের আয়োজন করছেন, দ্বাদশ স্কন্ধে গিয়ে বলছে কলির এত প্রভাব আসবে, ভাগবত আয়োজনই করে যাবে না। কারণ ভালো কাজ করতে গেলে বাধা সৃষ্টি করবে। দুষ্টরা আছে, এরা কাজ হলো ভালো কাজে বাধা সৃষ্টি করা। তাই বলছে শুভ কর্ম যদি আপনি মনের মধ্যে চিন্তা করেন যে আমি একটা ভালো কাজ করবো, ভালো কাজে আমি থাকবো, ভগবান বলছেন কলিকাল এটা যদি করে আমি এতেই খুশি হয়ে যাবো। কারণ কলিকালটা এত কঠিন। আর যারা পরম ভক্ত সমস্ত কিছু বাদ দিয়ে তারা এই অনুষ্ঠান ইত্যাদি করে। কারণ কেন করে? কারণ বলছে এই আত্মা পরমাত্মা তত্ত্ব যখন ভক্তের সাথে থাকবে, ভক্তের দ্বারা তুমি তাদের আচরণ থেকে শিখবে যে অহংকার নিরোধ হয়। এই করতে করতে একটা সময় নিজের মধ্যে যে অহংকার বোধ থাকে সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। কারণ তিনি জানেন যে শরীর জ্ঞান ক্রিয়া মনের অধ্যক্ষ হয়েও কুটস্থ আত্মা সেসব নির্লিপ্ত উদাসীন রূপ অবস্থান করেন, অতএব তিনি কল্যাণময় মুখ্য লাভ করেন। কারণ জ্ঞানী মুক্ত যে সে জানে যে ভগবান আমার দেহের মধ্যে আছে নির্লিপ্ত ভাবে। একটা বৃক্ষের মধ্যে উপনিষদের ব্যাখ্যা হচ্ছে একটা বৃক্ষ, এই দেহটা হচ্ছে বৃক্ষ শুরু। বৃক্ষের মধ্যে দুইটা পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি পর্যবেক্ষণ করছে। এই দেহরূপ বৃক্ষে দেহটা খালি ভোগের জন্য, এই যে এই চাই সেই চাই, অসুবিধা নাই, ভগবান যা দিবেন তাতেই খুশি থাকি না, জোর করে আমি নিয়ে যাব। এই যে জোর করে নিয়ে যাওয়াটা এটা হলো ভোগ রাজ্যের কথা। কিন্তু বলতে তোমার কি আছে কি করছে, ওই
পরমাত্মার অংশ জীবাত্মার উপর যিনি আছেন উনি কিন্তু সব দেখছেন। আজকে তোমার যোগ্যতা, তোমার তো ভক্ত, তোমার যোগ্যতা কেন হলো না এটাও দেখতে হবে। কারণ 99টা যোগ্য করেছো, আজ 100টা যোগ্য করলে তুমি ইন্দ্রের সমতুল্য হবে। কেন আজকে যোগ্য পণ্ড হলো? দেখুন একই সাথে যখন এই কথাগুলো বলছেন, এখানে যারা ঋত্বিকরা আছেন সেই ঋত্বিক ব্রাহ্মণরা কিন্তু বুঝতে সব শুনছেন, খালি যোগ্য গেলেই হবে না, কোন যোগ্যটা কি হচ্ছে তাদের একই সাথে সবাইকে বুঝাচ্ছে যে কোনো কর্ম করবেন, একটা টাকা ব্যয় করবেন, ব্যয় করার আগে চিন্তা করবেন এই টাকাটা দিয়ে আমার কি উপকার হচ্ছে জগতে। এই যে আজকে যারা ভক্তরা আজকে টাকা দিচ্ছে, আপনার এই অর্থ দিয়ে কিন্তু ভগবানের ভক্তের কাজ হচ্ছে, কিন্তু অযথা যদি আমি ব্যয় করি, এই ব্যয় করা কি আমার ঠিক হবে? তাই বলছেন, কি বলছেন, সুতরাং হে বীর, তুমি উত্তম, মধ্যম এবং অধম সকলের প্রতি সমদর্শী হয়ে সুখ ও দুঃখে সমভাবাপন্ন থেকে মন ও ইন্দ্রিয়বর্গকে জয় করে আমারই দ্বারা উপকৃত আমোদিত প্রবৃত্তির পুরুষের সহায়তায় এই নিখিল লোকের রক্ষণাবেক্ষণ করো। এবার বলছে ঠিক আছে, অনেক করে বলছে তুমি আমার ভক্ত, এটাও ঠিক, পরম ভক্ত, কিন্তু মতো ভক্ততা হয় না। তাই বলছে দেখো হে বীর, তুমি উত্তম, মধ্যম এবং তুমি রাজা। রাজা যেহেতু রাজ্যের কেউ উত্তম থাকবে, কেউ মধ্যম থাকবে, আবার কেউ অধম থাকবে। তোমার কাছে সবাই সমান। উত্তম ব্যক্তিও যদি অন্যায় করে থাকে তাকে বলবেন তুমি ছেড়ে দাও না, অন্যায় এই করো, উত্তম ব্যক্তি করলে এটা অন্যায়। মধ্যম অধম এরা তো কর্মফলের কারণে এই সংসারে কেউ উত্তম হবে, আবার কেউ মধ্যম হবে, কেউ অধম, 3 শ্রেণী থাকবে। কিন্তু তুমি রাজা, তোমার কাছে সবাই সমান, তোমার কাছে কোনো ভেদ বুদ্ধি যাতে না হয়। কারণ এই যে বলছিলাম আমরা সনাতন ধর্মের যে মুক্তত্ব কথা, কারণ এখানে যেদিন বিষ্ণু উপস্থিত হয়েছেন সবাইকে সম্মান। আমার বাড়িতে গিয়েছেন, আমার বাড়িতে গেলেন, আমি দেখে দেখে কয়েকজনকে খুব ভালো খাবার দেব, আর বাদ বাকি যারা আছে তাদেরকে কথাই বললাম, এটা কি বলো? তাই আমার মহাপ্রভু কি বলছেন, সর্বজীবে সমদয়া, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি শোনাবে। সবের প্রতি সমদর্শী আমার মহাপ্রভু এক প্ল্যাটফর্ম নিয়ে আসছেন যে সনাতন ধর্মের। এই যে আজকে আমরা সবাই একসাথে বসছি, এখন বলবেন যে আপনাদের একটু উৎসাহে বসছেন, এই যে উৎসাহে বসছেন এটা তো আমার কোনো বসার যোগ্যতা নেই, এটা হলো ব্যাস আসন। এই আসলে বসার ক্ষমতা যোগ্যতা আমার নেই। কারণ সমস্ত মুনি ঋষিরা বলছিলেন যে ব্যাস তুমি যে কথাগুলো বলছো, তোমার আসলে বসে যে কথা বলবে সেই আসনটা একটু উঁচুতে থাকতে হবে। এই জন্য ব্যাসাসন বসা কঠিন, বিপদ। যদি ভক্তের কৃপা হয় তাহলে মুক্তি পাবো, না জন্মমান করে ঠাকুর আমার ভোগ করতে হবে, কঠিন। এই আসনে বসে একটা কথা বলতে গেলে কত ভুল করি। যদি ভক্তর কৃপা হয়, ভগবান কি বলছেন, ভগবানে আমার কর্মপত্রে মুক্তি লাভ করতে পারে না। এই সংসারে আমি যে কর্ম করব, এই কর্মের ফল আমার ধর্মরাজ বসে আছে, সব কর্ম একমাত্র যদি ভক্তের কৃপা হয়। এই যে বারবার বলছি আমরা ভক্তের কৃপা, ভক্তরা যদি ক্ষমা করে দেয় ভগবান আর পারে না। এই ভাগবত এগুলো অনেক উদাহরণ দিয়েছে, ভগবান বলছে না দেব না, কিন্তু ভক্ত যদি অন্তর থেকে ক্ষমা করে দেয় ভগবান বলতে পারে। ভক্তের লেগে সব সাপ, কারণ ভক্ত এমন এক জিনিস, ভক্তের দ্বারা ভগবান আপ্লুত হয়ে যান। তাই বলতে তুমি সেই ভক্ত, সবার প্রতি সমতুষ্টি হবে। তুমি সুখ এবং দুঃখ, কে তোমার সুখ দিল আর কে তোমার দুঃখ দিল এটা বোঝার উপায় নাই। তোমার মধ্যে ইন্দ্রের মতো সমদৃষ্টি হওয়ার মানে কি? তুমি মনে মনে ভাবছো ইন্দ্র দেবরাজ, তার মতো যদি হই সবাই আমাকে সম্মান দেবে, ওটাতে তুমি কি করবে? তোমার সুখই কিনা দুঃখই কিনা, তোমার মধ্যে যদি ভক্তই থাকো, কারণ ভক্ত যদি হয় এটা নিজের সম্মান দেখে না, কে অপমান করলো, কে যেমন যুধিষ্ঠির যুদ্ধে গিয়ে যখন গীতা হয়ে গেছে যুদ্ধ হবে না, যুধিষ্ঠির কি করেছেন, যুদ্ধ করেছেন, সশরীরে হেঁটে যুধিষ্ঠির সঙ্গে গিয়েছিলেন, আর তো যেতে পারেন নাই। কেন গিয়েছিলেন? কারণ যুধিষ্ঠির যুদ্ধ শুরু হবে এই মুহূর্তে রথ থেকে নেমে গিয়েছেন, গিয়ে আবার দুর্যোধনের দিকে গিয়েছেন। দুর্যোধন মনে মনে ভাবছে এই ঠিক আছে, ভয়ে এবার আত্মসমর্পণ করবে। সে গিয়ে কি করছেন, পিতামহ বিশ্ব দ্রোণাচার্য এবং কৃপাচার্য, তাদের তো গুরু, আচার্য গুরু, এরপরে অস্ত্র গুরু পিতামহ, তাদেরকে বলছেন যুদ্ধ বৈষম্যভাবে, যুদ্ধ হবে, কিন্তু আপনার তো গুরুজন, এমনও সময় আছে, হয় যুদ্ধের অনুমতি দিন অথবা আমি যুদ্ধ তাকে আমাদের হত্যা করব।
আচ্ছা দেখুন তো, এই অবস্থায় যখন কেউ এই কথাটা বলে তখন কি বলতো? আমরা মহাভারত দেখি, এই কথা যখন বলছে দ্রোণাচার্য কৃপাচার্য, এরা তো জ্ঞানী ছিলেন, কিন্তু কোনটা করবো ভালো কোনটা করা উচিত নয় এটা যদি বুঝতে পারতেন তাহলে কি এদের করতে এটা হতো? কর্ণের মতো হতো বাবা, উনিও কিন্তু সবাইকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। কিন্তু এই মুহূর্তে এক অপর দিকে তাকাচ্ছেন, নিজের অজান্তে হাত দূর করে বলছেন যথা ধর্ম তথা জয়। যুধিষ্ঠির, যুদ্ধ অবশ্যই যুদ্ধ। এই যে যথা ধর্ম তথা জয় কথাটা বললেন, নিজের মৃত্যু তো নিজেই দিয়ে দিলেন। ধর্ম যদি ঠিক রাখতে হবে তাহলে মৃত্যু ছাড়া কিন্তু না মরলে, আপনার কর্ণ না মরলে, বিশ্ব না মারা গেলে এই যুদ্ধ কি সমাপ্ত হবে? দুর্যোধনের তো কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা আছে? আমার মহাভারতের মূল তত্ত্বকতা হচ্ছে জগৎ ধ্বংস হয় দুষ্টের দ্বারা হয়, জগৎ ধ্বংস হয় জ্ঞানীরা নিশ্চিত করার জন্য। কারণ বিশ্ববোধের আগে, কর্ণবোধের আগে, দ্রোণাচার্য বোধের আগে, যেমন গীতার যেমন যখন দান করেছেন সব জগৎকে স্থির করেছেন, ভগবান স্থির করে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। হে কর্ণ, হে বিশ্ব, হে দ্রোণাচার্য, তোমাদের মতো জ্ঞানী লোক, তোমাদের মতো শক্তিশালী লোক সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, অথচ তোমরা কিছুই বললে না। একের পর এক অন্যায় হতেই আছে, তোমরা দেখেও দেখে না। এটার নাম কি ধর্ম? দুর্যোধনের লেগে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে নাকি? দুর্যোধনের কি ক্ষমতা আছে? কিছু আছে? এক কর্ণের দ্বারা টিকতে পারবে কেউ? দুর্নের দ্বারা কেউ টিকতে পারবে? তারার ক্ষমতায় বলিয়া। সুতরাং তোমরা এই কুরুক্ষেত্র যুদ্ধের ভূতা, তোমরা এবং তারা হাও হাও করে কাঁদছেন। আপনারা মহাভারত যারা পড়েছেন, কি মধুর ব্যাখ্যা, মৃত্যুর আগে কি কামনা করেছেন। কর্ণ বলেন, ধ্রুব বলেন, বিশ্ব বলেন, হে ভগবান এই কথা বুঝলাম, আমার মৃত্যু দাও, মৃত্যু দাও, এই মুহূর্তেই মরতে চাই। কিন্তু ভগবান আবার স্থির করে, দেখো আমার আগে তো তোমার মৃত্যু নাই, তোমরা যে মৃত্যুর আগে বুঝতে পারছো, এটাই জগৎ জানবে। কেন আমরা এই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়? তাই কর্ম করার আগে বারবার ভাবতে হয় যে আমার কর্ম করাটা ঠিক কিনা। কোনো অবস্থায় আমি অন্যায়কে সমর্থন দেব না। এই সংসারে যত অন্যায় যারা করে, অন্যায়কারী যারা সমাজ, আমরা তো শান্তি চাই। এই কুরুক্ষেত্র যুদ্ধটা কিসের লেগে হলো? শান্তির জন্য হলো। আমার বাড়ি যদি আগুনে পুড়ে কেউ যাবে, আপনার বাড়ি যদি আগুনে পুড়ে আমি বসে পাবো, ক্ষমা করবেন আমার মতো অধমের কথা বলছি। কিন্তু সবাই যদি একত্রিত হই, যারা আগুনে পুড়ায় এরা শক্তি আর কতটুকু থাকে? এদের ছত্রছায়া একটা বড় শক্তি থাকে, ওই শক্তির দ্বারা এরা। তাই সমাজে অন্যায় অবিচার অত্যাচার যেখানেই হোক তাকে আমরা প্রতিহত করতে, এটি তো ধর্ম। ধর্ম মানেই তো এটা, না এটা কি হয়? তাই এবার বলছেন যে তুমি নিখিল ব্রহ্মাণ্ডের রক্ষণাবেক্ষণ করো, কিন্তু তুমি অন্যায়ের কাছে মাথা নিও না, নিজের স্বার্থ সিদ্ধির লেগে কোনো যজ্ঞ করো না। তুমি এই যজ্ঞ অনুষ্ঠান সব করতেছ, আর তোমার ক্ষেত্রে কি যজ্ঞ অনুষ্ঠান আমরা জানি না। তাই ঠিক আছে, তুমি ভক্ত সবটা করছো, ঠিক আছে, তবে তুমি ইন্দ্রিয়গুলাকে জয় করো, কাম ক্রোধ এগুলা জয় করো, করে নিখিল ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য তুমি রাজা, সবার মঙ্গলের জন্য তুমি কাজ করে যাও। এবার কি বলছেন? হে মানবেন্দ্র, তুমি আমার গুণ এবং চরিত্র মাহিত্য আমাকে জয় করে নিয়েছো। আমার কাছ থেকে তুমি নিজের ইচ্ছা মতো বর চেয়ে নাও। প্রকৃতপক্ষে যজ্ঞ তপস্যা অথবা যুগাদি সাধনের দ্বারা আমাকে লাভ করা সহজ নয়, কিন্তু যাদের চিত্ত সমভাব বিশিষ্ট আমি তাদের হৃদয়ে বিরাজ করছি। আমরা শেষ পর্যায়ে আসছি, কি মধুর কথা বলছি। যখন এই কথাগুলো বলতে দেখুন, আমি ভুল করতে পারি, আমার জীবনে আমি তো মানুষ, ভুল। কেউ যদি আমার ভুলটা সংশোধন করে দেয়, তখন আমার বুঝতে হবে যে আমার ভুল হয়েছে। যেমন ইন্দ্র ভুল করেছেন, ভগবান বিষ্ণু বলছেন তুমি ক্ষমা চাও। ইন্দ্র কিন্তু হাত জোর করে ক্ষমা বসে আছেন, হ্যাঁ আমি ভুল করেছি, কিছুক্ষণের মধ্যে দেখবো একেবারে পায়ে ধরে ভক্তি দিবে। এবার এই যে কথাগুলো, ভক্তের কথাগুলো বলছেন, তখন হিন্দু মহারাজ তার অন্তরের মধ্যে সেই কথাগুলো লাগছে, হাই রে ঠিকই, আমার জন্ম হলো যজ্ঞের দ্বারা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার সনাতন ধর্মটাকে সঠিকভাবে নিষ্ঠায়ন করাটাই বলছেন। কিন্তু আসলে তো আমি যজ্ঞ যা করতেছি সব ঠিক আছে, আসলে তো ঠিক ভুল। এই যে যজ্ঞ করতে সবাই আমার বাহাবা দিচ্ছে, কিন্তু আসলে তো অন্তরে তো আমার এই যজ্ঞ না, মূল উদ্দেশ্য ছিল আমার ঐশ্বর্য বৃদ্ধি। আমার মধ্যে কাম ক্রোধ লোভ কিছুই তো আমার শেষ করতে পারলাম না। আমি ইন্দ্রকে, আমার বাধা সৃষ্টি করছে, ইন্দ্রকে মারার জন্য আমি প্রস্তুতি যজ্ঞ আবার দিয়ে দিচ্ছি।
আমার পুত্র ত্রিমুনিকে পাঠিয়ে ধরিয়ে নিয়ে আসার লেগে। আমি যুগ বলে ক্ষমতা ঠিক আছে, কিন্তু আমি কিসের লেগে তার ধরে আনবো? জগতের কল্যাণের লেগে না, আমার ঐশ্বর্য বাধা দিচ্ছে, তাই তাকে আমি হত্যা করবো। এই কথাগুলো যখন তার মনের মধ্যে বারবার ভগবান বিষ্ণু বলছেন, আর পিতু মহারাজ অজরে সুখে থাকছেন যে হায় রে, এই সংসারে আমি কি করলাম? সারাটা জীবন 99টা যজ্ঞ করলাম, অথচ আমার এই তত্ত্ব কত আজ পর্যন্ত জানলাম না। আজ ভগবান এসে যা বলছে তিনি অন্তর্যামী, আমার অন্তরের মধ্যে রেখে আমি তার সাথে ফাঁকি দিচ্ছি। এই যে আমি মিথ্যা কথা বলছি, মানুষের ক্ষতি করছি, ভগবানের সাথে ফাঁকি না, সবাই শুধু অন্তর থেকে ফাঁকি দিচ্ছি, কিন্তু ভগবান যে কটা আমার ভিতরে বসে আছে, সে যে সব দেখছে, এটার দিকে কোনো খেয়াল নাই। এবার তিনি অজরে সুখের জল ছাড়ছেন। হায় ভগবান, আমার সারাটা জীবনের তো বেত কি করলাম? সারাটা জীবন তো আমি কিচ্ছু করতে পারলাম না, তাহলে আমার কোন ত্রুটিটা ছিল? একটা ত্রুটি তো অবশ্যই ছিল। এতটা যজ্ঞ করলাম, এত অনুষ্ঠান করলাম, এরপরেও এই তত্ত্বকটা আমার হৃদয়ে হলো না। যদি আমি বুঝতাম, তাহলে কি আমার কি দরকার লাগছে ইন্দ্রের সমতুল্য হওয়া? আমি রাজা হয়ে আছি, আমার দরকারটা কি? অহংকারটা কেন আসলো? তার অন্তরাত্মা যখন কাঁদছে, ভগবান বিষ্ণু তো অন্তর্যামী, সবাই বুঝছেন। এবার তাকে উদ্দেশ্য করে কি বলছেন? হে মানবেন্দ্র, তিনি বলছেন, তার ভিতরে মনের মধ্যে কষ্ট হচ্ছে, দেখছেন, দেখে বলছে যে তুমি আমার গুণ এবং চরিত্র মাইকটা আমাকে জয় করে দিয়েছো। তুমি একজন ভক্ত, ঠিক আছে, তোমারও ভুল হয়েছে, কিন্তু তোমার মতো এই যে কথাগুলো বলছি, আমার কথাগুলো বললে তো হবে না। তুমি হৃদয়ের মধ্যে যেভাবে নিজ হৃদয়ে স্মরণ হচ্ছে, এই যে হরিনাম কীর্তনে চোখের জল মানুষ বাঁচিয়ে দেয়, যদি হরিনামের মতো নাম হয়, তার নামের যে গুণ, সেই গুণেই আপনার অস্ত্রজল হবে। যে হায় রে, ভগবানের নাম হচ্ছে, আমি মানব ভুলে আসলাম, এসে কি করলাম? যে কোনো মধ্যে তো মারা যাবো, পূর্ববর্তীতে রাও চলে গেছে, আমি তো থাকবো নাকি? কিন্তু আমি যে মনুষ্য বলে আসলাম সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে এই জগতের লেগে, আমি কি করে গেলাম? মানুষের মধ্যে হাই হুতাশ করে যায়, কত অন্যায়, কত বিচার, কত অত্যাচার। আমার মতো অত পরিবার বলেন, সমাজ বলেন, কেউ তো উপকার করবোই না, আসে কিন্তু সবাই প্রতিসাধন অথবা হওয়ার চেয়ে বড়। এই যে অহংকার করতে মানুষের কিন্তু তখনই আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে যখন আত্মশুদ্ধি হয়, তখনই হরিনাম কীর্তনে নয়ন জলে ভেসে যায়। আজ তার নয়ন জলে যখন ভেসে যাচ্ছে, তখন বিষ্ণু বলছেন যে দেখো, এই সংসারে যজ্ঞ, তপস্যা অথবা যুগাদির ছাড়া আমাকে লাভ করা সহজ নয়। এটা কঠিন কথা, সহজ নয়। বলছেন না হবে না, হবে। যজ্ঞ দিয়ে ভগবানকে লাভ হবে, কিন্তু সেটা সাত্বিক যজ্ঞ হতে হবে। তপস্যা দিয়ে ভগবান লাভ হবে, কিন্তু এটা সাত্বিক হতে হবে, রাজসিক তামসিক হলে হবে না। যুগাদি আমি ধ্যান, পাঠ, পঠন, শ্রবণ যাই কিছু করছি, এগুলো দিয়ে হবে, কিন্তু সেটা সাত্বিক হবে। যদি সেগুলো সাত্বিক না হয়, রাজসিক হয়, তামসিক হয়, তাহলে এগুলো সহজ। তাই বলছেন এগুলো দিয়ে আমাকে লাভ করা সহজ নয়। সহজ নয় মানে কি? সহজ নয় মানে এটা কঠিন। অর্থাৎ সাত্বিকভাবে যদি আপনি যজ্ঞ করেন, পূজা করেন, পাবেন, করবেন না, পাবেন না। তাই বলছেন এগুলো সহজ নয়। কিন্তু যাদের চিত্ত সর্বাবস্থায় সর্বভূতি সমভাব বিশিষ্ট, আমি তাদের হৃদয়ে বিরাজ করি। কিন্তু যাদের হৃদয়ের মধ্যে থাকে যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমি বিরাজমান, সর্বত্রই ভগবান আছেন, এই চিন্তার যার মধ্যে গিয়ে প্রবেশ করেছে, তার আর কিচ্ছু লাগবে না, আমি তার হৃদয়ী অবস্থান। অর্থাৎ যখনই আপনার হৃদয়ের মধ্যে বুঝবেন যে ভগবান আমার মধ্যে আছেন, অতএব আমি যা করছি ভগবান সব দেখছেন, একটা। 2 নম্বর, আমার মধ্যে যদি ভগবান থাকেন, যে জগতের সবার মধ্যে তো ভগবান আছেন। এই কথাটা যারা বুঝে, বলছেন সব যজ্ঞ, সব পূজা, সব তপস্যা মূল একটাই, যে সর্বাবস্থায় আমি আছি। এই কথাটা যখন বুঝে, সে আমাকে সহজেই লাভ করে। আজ তুমি যজ্ঞটুকু যাই করো, আমি যখন তোমাকে বুঝাচ্ছি, এই বুঝানোর পরে তোমার যে হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়েছে, তোমার মধ্যে যে স্খলন হয়েছে, আত্মসমালোচনা হচ্ছে, আত্মবিশ্লেষণ করে তুমি নয়ন জলে তুমি আমার পূজা করছো, আমি এর চেয়ে বড় সন্তুষ্ট হতে পারি না। আজ আমি অত্যন্ত খুশি হয়েছি। তাই এবার কি বলছেন? মৈত্রেয় বললেন, বিদুর, সর্বলোক গুরু ভগবান এই রূপ উপদেশ দিলে বিশ্বজয়ী মহারাজ কিন্তু তার আদেশ শিরোধার্য করে নিলেন। নিজের কৃতকর্মের জন্য লজ্জিত এবং দেবরাজ ইন্দ্র তার পাদস্পর্শ করে ক্ষমা চাইতে উদ্যত হতে ঋতুধার প্রীতিভরে আলিঙ্গন করলেন এবং তার প্রতি বিরুদ্ধতার মনোভাব থেকে সম্পূর্ণ দূর হয়ে গেল। কি বলে নেওয়া? ঋতু বলছেন
যখন এই কথাগুলো বিষ্ণু যখন বলছেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি তোমার কাছে, তোমার মধ্যে হৃদয়টা এখন ঠিক হয়েছে, ঠিক এই মুহূর্তেই দেবরাজ ইন্দ্র, আমরা দেখেছিলাম তিনি নিয়ে আসছিলেন, দেবরাজ ইন্দ্র কথা শুনছেন। এবার দেবরাজ ইন্দ্র দেখুন, আমি যত অবস্থানই থাকি না কেন, অন্যায় যদি করি আমার অবস্থানটা হচ্ছে আমি অপরাধী। অপরাধী যেই করুক, আদালতে গেলে ক্ষমা ছাড়া কিছু হয়? আমাদের কোর্ট যে আমাদের জাগতিক বিচারে যিনি অন্যায় করবেন মহামান্য আদালত হাত জোর করে তাই ক্ষমা চাইতে পারে। ইন্দ্র দেখুন, দেবরাজ ইন্দ্র এই কথাগুলো শুনছেন, দেবরাজ ইন্দ্র কি করলেন? দেবরাজ ইন্দ্র পিতুর চরণে পায়ে ধরে ক্ষমার জন্য উদ্যত হলেন, যে আমি যে ভুল করেছি সর্বনাশ। ভক্তের বিশ্লেষণ তো উনি করছেন, আমারটা তো রয়েছে বাকি। দেবতা হয়ে আমি কি করেছি, আগামী ভাগবতে গেলে এদের কথা বলবেন। ইন্দ্র তো বুঝে ফেলছেন যে এরপরে যখন তো চলছে ভক্তের বিশ্লেষণ, এরপরে যখন দেবতার বিশ্লেষণ বিষ্ণু করবেন, তখন তো আমি কোথায় যাবো, সর্বনাশ, আমার তো শেষ নাই। ওই কথা চিন্তা করে তিনি ভক্ত পৃথুর চরণে হাত ধরে ক্ষমা করার জন্য যখন উদ্যত হয়েছেন, এবার পৃথু লজ্জায়, হায় রে আমি ভক্ত, দেবরাজ ইন্দ্র আর আমার চরণ কেন আমি ভুল করেছি, ঠিক আছে, কিন্তু আমি কি রকম ভক্ত দেখো আমি এখন বুঝছি, আমি কি এরকম ভক্ত নই যে দেবরাজ ইন্দ্রের সাথে চরণ করবে, আমিও তো এরকম ভক্ত যার ঐশ্বর্য পাওয়ার জন্য যজ্ঞ করেছিলাম। এবার তিনি লজ্জিত হয়ে গেছেন, হাউ হাউ করে কেঁদে তার চরণ স্পর্শ করতে দেন নাই, তার আলিঙ্গন করে বলছেন আমাকে ক্ষমা করুন, আমি আপনি আমার যে দোষে আপনি দোষী, আমি কি খুব গুণী। এই সংসারটা দেখুন, এই সংসারটা কত কঠিন। এবার সবাই ইন্দ্র বলছে আমি দোষী, কিন্তু বলছে আমি দোষী, দুইজনেই যদি দোষী ভাবে তাইলে কি আর জগতে কিছু থাকে? এই যে ভগবান কি বলছেন, কিন্তু কি বলছেন যে আমার তোমার আর আমার মধ্যে আর কোনো বিরোধ নাই, তুমি যে অপরাধে আমাকে আর লজ্জা দিও না। আমি যে অপরাধ করেছি তোমাকে বধ করার জন্য যজ্ঞ শুরু করেছিলাম, আমি কি তোমার চেয়ে কম পাবি নাকি? আর তুমিও তোমার সমান হয়ে যাবো, তোমার জন্য সম্মান দেয় নাই, অহংকার লেগে আবার ঘোড়াটা নিয়ে গিয়েছিলে, অত আর দরকার নাই, আমার মতো অপরাধী নাই, আমি আলিঙ্গন করি। যখনই মানুষ ভুলটা বুঝে যায়, দেখুন সংসারে আর আমি যত বড় জ্ঞানী হই, যদি ভুল একটা করে ফেলি তাইলে আমার নিয়মের সাথে সাথে ক্ষমা চেয়ে যায়। সে আমার ছোট, সে যদি বয়সের ছোটও হয় তবু আমার লজ্জা নাই, কারণ আমি ভুল করেছি তার কাছে, ভগবান তার মধ্যে আছে, আমি তার শ্রীচরণে ধরা মানে কি, আমি ভগবানের কাছে ক্ষমা চাওয়া, নাইলে কি ইন্দ্র পিতুর চরণে ধরতে যাবেন? এই যে ভাগবতের তত্ত্বকথা, ভুল যেই করি, ভুল যদি আমার হয়ে যায়, আমি যদি বুঝে নাই যে আমার ভুল হয়েছে, তাই কি করবো, আমি তার শ্রীচরণ ধরে ক্ষমা চাবো, আমার আর যেন ভুল না হয়। শ্রীহরি তখন প্রস্তাবে উদ্যত হলেন, ভগবান বিষ্ণু এবার হাসতেন, যাই যজ্ঞ শেষ, কারণ যাদের জন্য এই অনুষ্ঠান, ব্রহ্মা দেব সব বসে আছেন, যাজ্ঞিকরা সব দেখতেছেন, বিষ্ণু বলেন আমার কাজ শেষ। তাহলে দুইজনে যখন বিচার করবে তো বিষ্ণু আসছিলেন, দুইজনের মধ্যে মারামারি, দুইজন যদি একেবারে এখন যেন আমি দোষী, উনি বলে আমি দোষী, এও খানতেছে, এবার বিচারকের কত আনন্দ, এবার বিষ্ণু বলে যে যাই তোমার কর্ম শেষ, এবার আমি চলে যাই। এবার যখন বিষ্ণু প্রস্থান করবেন, যখন বিষ্ণু প্রস্থান করবেন, এবার পৃথু এবার বলছেন ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে, কি বলছেন? ভগবান বিষ্ণু বলছেন, হে মুখ্যপতি প্রভু, আপনি ব্রহ্মা প্রভৃতি সব বরদাতা দেবতাদেরকেও বর প্রদানের সমর্থ, দেহাভিমানী পুরুষেরা বা প্রিয় বলে মনে করে সেই সব বিষয় কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা প্রার্থনা করতে পারে? নারকীয়রা বা যা লাভ করতে পারে সেই সব তুচ্ছ পদার্থ আমি আপনার কাছে প্রার্থনা করি না। যখন বিষ্ণু চলে যাবেন, এবার বিষ্ণু বলছেন যে আমার আর যাওয়ার সময় আসছে, তবে তোমার ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি, তুমি আবার বর চাও, যে বর চাবে সেই বর আমি দেব। অর্থাৎ যে ইন্দ্রের সমতুল্য তুমি 100টা যুদ্ধ করছিলে, ভগবান বিষ্ণু বুঝে দিচ্ছে যে আমার কাছে চাও, এবার আমি ইন্দ্রের সমতুল্য দিয়ে, তুমি যদি দেবতার সময় হইতে চাও দেবতার সমতুল্য। তোমার মধ্যে যে স্খলন হয়েছে, আত্মসমালোচনা হয়েছে, নয়ন জলে আমার পূজা করছে, আমি অত্যন্ত খুশি হয়েছে, এবার আমার যাওয়ার পর এ পিতু তোমার মতো ভক্ত হয় না, তাই তোমার মতো ভক্ত এবার তুমি আমার একটু চাও,
আমি তোমাকে, তুমি যা চাবে সেই বর আমি তোমাকে দেব। তোমার আর যোগ্য লাগবে। এবার যখন দেখুন এরকম কথা, আগে চাওয়ার জন্য যুদ্ধ করছেন, আর এবার বিষ্ণু কৃপা করে বলছেন, এই যে দেখুন ভক্তর কাছে, ভক্ত সব পায় কিন্তু ভক্ত কিছুই চায় না ভগবান ছাড়া। যখন তার মনের মধ্যে আসছে তখন পিন্টু বলছে, ভাই রে ভগবান, তো আর কি আর তোমার কাছে চাইতে পারি? হ্যাঁ, সারাটা জীবন আমার এই অহংকারে মত্ত হয়ে চাইতে চাইতেই তো আমি শেষ, আর এবার তুমি আবার আমার পরীক্ষায় ফেলেছো। তোমার আমি চাবো যে আমি ইন্দ্র সমতুল্য হবো, দেবতুল্য হবো। এই সংসারে মহাপুরুষগণের হৃদয়ের অন্তরে থেকে মুখপত্র নিশ্চিত আপনার চরণ যুগলের মধু যেখানে নেই, তা যদি মুখ্যবোধ হয় আমি তাও চাই না। যে ভগবান, আমি তোমার সব বুঝে ফেলছি, আর মনে মনে বলছেন আর আমি ভুল করবো না, তাই আমি এইটা চাই, এইটা চাই, সেটা চাবো না। কারণ আমার দেহের মধ্যে যে শরীর আছে তাকে যদি জয় করতে না পারি, গো পূজা পার্বণ এগুলো হবে না। আর কিভাবে হয়? তোমার একটু কথা, তুমি যখন মধুরভাবে আমাকে বলছো, একটু কথার মধ্যে আমার সমস্ত দুর্ভূত হয়েছে। অতএব কি বলছেন, মহাপুরুষগণের হৃদয়ান্তর থেকে মুখপথের মিশ্রিত আপনার চরণ কোমলের মধু, অর্থাৎ আপনার লীলাগান, লীলা গুণকতা যেখানে নেই, তা যদি মুখ্যবোধ হয় আমি তাও চাই না। যে ভগবান, তোমার লীলা, তোমার কথা যারা বলে তাদের কাছ থেকে যদি আমি সেই কথাগুলো শুনি, কীর্তন শুনি, কথা শুনি, লীলা শুনি, তাহলে আমার দেহের মধ্যে যে শরীর এমনিতে যাবে। সুতরাং ইটার ছাড়া এই মনুষ্য দেহে, কারণ আমি যতই আমার কম বড় ভক্ত নাই, আমি দুটা তো গোবরী করে তো লাভ হল, তাই সবচেয়ে বড় সমস্যা যে আমার মনটা স্থির। অতএব তিনি বলছেন, হে প্রভু, তোমার কাছে কি বর্ষা, তোমার মধুমাখা নাম, তোমার লীলা ছাড়া এই জগতে যা কিছু চাবো কোনোটাই চাওয়া হবে না। অতএব তুমি যদি আমাকে বর দিতেই চাও, আমার কি বর দাও? আপনি বরং আমার অদ্ভুত কর্ণ প্রদান করুন, যাকে আমি প্রাণ ভরে আপনার লীলা কথা শ্রবণ করতে পারি, এই আমার অভিলাষ। এই যে আমরা নববিধা ভক্তি ভাগবতে এবার বলছেন, হে ভগবান, তোমার কাছে আমি কিছুই চাই না। এই জগতে মানুষ নিয়ে মানব জন্ম আসছি, প্রতিনিয়তই ভুলের দিকে যাচ্ছি, কিন্তু যারা এই সংসারে প্রকৃত সাধু সন্ত আছে, তাদের মুখস্থিত যে কথা, তার তোমার যে লীলা, তোমার কীর্তন, যে নাম কীর্তন বলেন, লীলা বলেন, যদি আমি শ্রবণ করতে পারি, তাহলে আমার দেহের মধ্যে যা কিছু আছে সমস্ত দূরীভূত হবে। অতএব তুমি যদি আমাকে আজ বর দিতে চাও, আমাকে এমন বর দাও, অদ্ভুত কর্ণ। আমরা তো 2 কর্ণে শুনি মনুষ্য বলি, এখন যদি 1000 কর্ণ মানে 500 মানুষের যা শুনে, তার ক্ষমতা আমার এমন কর্ণ দাও যাতে আমি অর্থাৎ বুধগুল্ম শুনলে তো হয়, আমার মতো অত অনেকটাই শুনে, কিন্তু যখন আপনারা মতো ভক্তের কাছে আসি, মনটা খুব বালাই, যে মুহূর্তে আসি এখন কোনো কিছু নাই, এখান থেকে যখন যাবো ভক্ত থেকে আর এগুলো খবর নেই। কিন্তু আপনারা যারা ভক্ত এখন যেমন আছেন, পরেও আসেন, আসেন বললেন কি জগতে ভগবানের নামগুলো কীর্তন হয় না, ভাগবত সঙ্গে যদি রাখতো না, গীতাকে পরমার্থী পরিবার থাকতো না, এই সঙ্গগুলো যদি না থাকতো, তাহলে ভগবানের নাম আর লীলা হয়, ভক্ত না থাকলে আপনারা পরেও আসেন, কারণ আপনারা ধারণ করতে পারেন। তাই কিন্তু বলছেন আমাকে সহস্র কর্ণের সমান, অর্থাৎ 100 সহস্র মানে কিটা 1000 জন পরম ভক্ত শুনলে করে যেটা অর্জন করে, আমার সেই শক্তি দাও যাতে তোমার কথাগুলো যেই বলবে শোনা মাত্রই যেন আমি সব বুঝতে পারি। জগতে হরি বল, হরি বল। এই যে শ্রবণ করা, আমাদের যে শ্রবণেন্দ্রিয়, আজকের যে বিষয়টি হচ্ছে আমরা শ্রবণে মুক্তি। এই যে আজকে কিন্তু মহারাজ নববিদার শ্রবণ, আমরা যে হরিনাম কীর্তন হয়, শ্রবণেই মুক্তি, গীতা আলোচনা হয়, শ্রবণেই মুক্তি। শ্রবণ করলেই ভগবান বলছেন এই বর দিচ্ছেন, আজকে সেই বর চাচ্ছেন, শুধু তাকে বর দিচ্ছেন না, জগতে যে ভক্ত দেওয়ার নিজের জন্য চাই দিতে হবে না। এবার কি মধুর কথা বলছেন, হে শুভন কীর্তিশালী ভগবান, সাধু সঙ্গে আপনার মঙ্গলময় কীর্তিকতা দৈবী বসে একবারও যদি কেউ শ্রবণ করে মাত্র সে যদি গুণগ্রাহী হয়, নিতান্ত পশুস্তরে অবস্থিত না হয়, তাহলেও সে কখনো তার থেকে বিরত হতে পারে না। হে ভগবান, যারা এই সংসারে আমরা আসছি, পশুস্তর আর মানুষের স্তর একই রকম, অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুমানি, মৈথুন কর্ম পশুও করে, আমরাও করি, পার্থক্য নাই। শুধু পার্থক্য পশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পশু থাকে, আর মনুষ্য বলে আসার পরে
যারা আপনার মতো ভক্ত মনুষ্যত্ব অর্জন করেন তারাই মানুষ হয়, আর না হলে পশু থেকে যায়। আমরা এই সমাজের মধ্যে অনেক লোক দেখি, আমরা বলি অমুক শিক্ষিত প্রফেসর, অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, যে বলি না অনেক উনি চাকরিজীবী, অনেক কোটিপতি, কিন্তু তার মা বাবারই খাওয়ায় না। উনি কি মানুষ? উনি তো একটা পশু। আমরা বলি না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করলেই তো হবে না, মনুষ্যত্ব যদি না থাকে আমার মা বাবারই সেবা না দিই, আমরা কি বলি? এটা মানুষই না। তাহলে মনুষ্যত্বটা অর্জন করাটা সবচেয়ে কঠিন। তাই বলছেন যে এই জগতে মনুষ্য কুলে আসা পশুর ভাব থেকে দেবতা কুলে যদি আমার যেতে হয়, তাইলে একমাত্র তোমার কথা যদি শুনি, তুমি যে এই যে কথাগুলো বলছো, তোমার শুভমাকা কীর্তিকতা যদি একবার মাত্র শ্রবণ হয়, তাইলে জগতের আর এই অশুভ লক্ষণ হয় না, মঙ্গল হয়। তাই তোমার কাছে আমার প্রার্থনা, এখনো আমি শ্রী লক্ষ্মী দেবীর অতি পরম উৎসুক চিত্তে সর্বগুণ ধাম কোন পুরুষোত্তম আপনার সেবায় নিয়োজিত হতে চাই। কঠিন কথা। লক্ষ্মী দেবী যেভাবে কি বর্তা চেয়েছেন, লক্ষ্মী দেবী যেভাবে তোমার চরণ ছাড়া আর কিছু চায় না, আমারে তুমি মনুষ্য কুলে 1000 করণে দাও, যাতে তোমার কথা যেখানেই হয় সেখানেই যেন আমি শুনে যাই। তোমার গুণগাথা শুনতে শুনতে আমার মনটা যেন লক্ষ্মী দেবীর মতো হয়, যে কোনো কিছু নির্লিপ্ত, কিচ্ছুই চাই না। হে ভগবান, তোমার চরণ সেবায় যেন মতি থাকি। আর জগতে তুমি তখন বুঝে হচ্ছে আমার না, এই জগতে যারাই ভগবানের নাম লীলা কথা যারাই শ্রবণ করবে, তাদেরকে তুমি সেই বর দাও, তাদের মনটা যেন স্থির হয়ে জগতের পশুত্ব ভাব যে থাকে, এটা যেন তাকে গ্রাস করতে না পারে, প্রকৃত মনুষ্যত্ব লাভ করে ভগবান তোমার চরণ ছাড়া যেন হয় না। যখন ভগবান এই কঠিন কথাগুলো বলছেন, ভগবানকে তাই অনেক বাক্য শেষ করে দেব। ভগবানের কথা তো শেষ না। ভগবানকে যেমন এটা চেয়েছেন, ভগবান কি বলছেন, কি মধুর কথাগুলো ভাগবতে। দেখুন, এই সংসারে আমি শেষ করে দেবো শ্রী রামায়ণের একটা কথা বলে, ভগবান কর্মের দ্বারা আবদ্ধ। আমরা ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখেছি আগের যুগে, আমরা যখন বালিকে তিনি আড়াল থেকে বধ করেছিলেন, দাপর যুগে স্বয়ং ভগবান নিজেও বদ্ধ হয়েছেন ব্যাধের দ্বারা, আড়াল থেকে। কর্মের ফল, কর্মফল থেকে মুক্তির উপায় কি? এবার ভগবান বলছেন, হে পিতু, তোমার মতো ভক্ত আর এই সংসারে হয় না। এবার তুমি যেটা চেয়েছো, এর চেয়ে ছাওয়া আর কিছুই থাকে না। আমার লীলা কথা যদি কেউ শুনলেই যাদের মন থেকে সমস্ত কিছু দূরীভূত হয়, এই মনুষ্য করে শ্রেষ্ঠ পায়। এবং লক্ষ্মীর মতো কোনো কিছু আশা ছাড়া এই জগতে যেহেতু আসছি, নিষ্কামভাবে আমার সেবা করে, এই যে তত্ত্বকতা যারা হয় তারা পরম ভক্ত হয়। এই ভক্তেরই অধীন আমি ভক্তাধীন, যে এইরকম যে ভক্ত হয় তার অধীনই আমি। এই সংসারে যে কর্ম দিই আমি, এই কর্মের ফলভোগ করে, কিন্তু এই ভক্ত যদি আমাকে আকুতি মিনতি করে, আমি কর্মফলটা বলতে দিই যে আমরা কর্ম করি, যদি কর্মফল সব সঠিক থাকতো, সেটা ভগবানের সেবা করতে পারতাম না। তাই ভগবানকে পৃথিবীতে বলছেন, যারা এইরকম ভক্ত, সেই ভক্তর কথা আমি ফেলতে পারি না। এই ভক্তের কথার উপরে ভিত্তি করে আমার জন্মান্তরের কারণে যদি কর্মফল থাকে, তাকে আমি পাল্টিয়ে দিই। এবং তাই করেছেন। আমি আমার একটা ঘটনা বলি। দেখুন, শক্তিশালী যখন লক্ষণ মারা গেল, ইন্দ্রজিৎ যখন শক্তিশাল মারল, শক্তিশাল তো দেবাদিদেব শিবের কাছ থেকে আনা। শর্ত ছিল একটাই, শক্তিশাল যার উপরে মারবে সে পরবর্তী সূর্য অস্ত হবে না, অস্ত হওয়ার সাথে সাথে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ যখনই শক্তিশালটা মারবে, সূর্য উদয়কালে মারতে হবে, আর সূর্য অস্ত হলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু সে মরবে না সূর্য যতক্ষণ সূর্য থাকবে। কারণ যারা ভর দেন এরা একটা হিসাব করে দেন, কারণ শিব তো জানেন অস্ত্রটা কার জন্য ইন্দ্র সাধনা করেছে, কিন্তু উনি দেবতা সাধনা করেছেন ভক্তের দিতে হবে। কিন্তু তার সাধনাটা কি? ইন্দ্রজিতে যে সাধনা করছে সেটাও লক্ষণকে বধ করার জন্য। আমার ভগবান চতুরাংশে তিনি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন হয়ে জন্ম নিয়েছেন। ভগবানকে নিধনের জন্য কি শিব দিতে পারেন? বরের মধ্যে একটা রামায়ণ যারা করেছে, কি মধুর ব্যাখ্যা। শিব তো সব জানেন, ইন্দ্রজিৎ সেটা জানে অহংকার মতো। বলতে ঠিক আছে যে কোন রকম যদি
আমি যে বর দিচ্ছি যারে মারবো, অর্থাৎ রামকে মারলে রাম শেষ হবে, কিন্তু সূর্য অস্ত পর্যন্ত তার আত্মাটা তার দেহের মধ্যে বিরাজ করবে। সূর্য অস্ত হবে, তার প্রাণ শেষ। ওই তার মধ্যে তো সব সমাধান হলো না। দেখুন, সে কিন্তু এটা জানে। যখন লক্ষণ, আজকে যে তত্ত্বগতটা বলছি, লক্ষণ আমি সেদিকে যাচ্ছি না, কঠিন। লক্ষণকে যখন শক্তিশালী যদি না মারে, তাহলে সেদিন ইন্দ্রজিৎ বাঁচতে পারবে না। সব অস্ত্র ব্যর্থ হয়ে গেছে, বাধ্য হয়ে শক্তিশালী মেরেছে। সে কিন্তু জানে যে শক্তিশালী মারলে সে মরবে না। কেন মরবে না? সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে লক্ষণকে মারার পরে লক্ষণের এই মৃতদেহটা কি রেখে যাবে? সে রেখে যাবে না। সে এই মারার পরে সে তার কাছে নেওয়ার জন্য চেষ্টা করেছে। এবার লক্ষণের কর্মফল কোন জন্মে কি হয়, তার মৃত্যু তো একবার হয়েছে, যেভাবেই হোক মৃত্যু তো শক্তিশালী হয়েছে। পরে না কর্মফল থেকে বাদ করতে পারেন না। কিন্তু দেহটা যদি নিয়ে যায় ইন্দ্রজিতে, দেহ যদি ইন্দ্রজিতে নিয়ে যায়, তাহলে কিন্তু লক্ষণের বাসার কোনো লক্ষণ নাই, নিয়ম তো আইন তো। কিন্তু যখনই শক্তিশালী সম্পর্কে আমার বিভীষণ কিন্তু বলে দিয়েছে হনুমান সহ রামকে সর্বনাশ। হনুমান বলছে, আরে আমার প্রভুকে আমি যদি প্রত্যক্ষ অবস্থায় ইন্দ্রজিতে নিয়ে যাবে। দেখুন, যেটা রামে পারে নাই, ভগবান নিজে ভক্তকে বড় করার জন্য সব রাম পারতে, রাম করছে ভক্তকে বড় করা। ভক্ত, এই যে বলছেন ভক্তাদিন, এইরকম ভক্ত যারা জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য করে, আমি তার অধীন। নিজে ভালো করে বলছেন ভক্তাদিন ভগবান। যখন এই শক্তিশালী বধ হয়েছে, হনুমান সাথে সাথে তুমি বধ করেছো, ঠিক আছে, কিন্তু তার এই লক্ষণের সব তুমি নিতে পারবে না। রাম রাম বলে যখনই লক্ষণকে ধরেছে, কোন অস্ত্র দিয়ে হনুমানকে আর রক্ষা করতে পারল। কি করলো? ইন্দ্রজিৎ বাধ্য হয়ে পিছপা হয়ে গেল। কি করবো? হনুমান রাম রাম বলে সেই যে মৃতদেহটা নিয়ে আসলো, এটা কোথায় দিল? রামের দিকে। এটি তো শক্তিশালী। রাম বলছেন, কি বলছেন? দেখো, এই যে ভক্তাদের যখন হনুমানকে বলতে বলতে, ভক্ত দেখো আমার চেয়ে তুমি বড়, আমি যেটা পারলাম না, যদি সেদিন আমার চেয়ে আমার নাম বড়, কারণ তুমি এমন ভক্ত, তোমার প্রাণ যাও ছেড়ে না, তুমি যখন দেখছো লক্ষণকে নিয়ে যাবে, আমি রাম রাম বলে সে একমাত্র একটাই যে আমার প্রভুকে আমি রক্ষা করবো। সে রক্ষা করেছে, এই মৃতদেহটা নিয়ে আসে। এটা কোথায় দিয়েছে? রামের কাছে দিয়েছে। এরপরে যাই হোক, সূর্য তো কোনো অস্ত যায় না, আমরা জানি সূর্য অস্ত যাইতে দেয় নাই। আমি সেদিকে যাচ্ছি না, সময় অনেক। লক্ষণ মেরে গিয়েছে, লক্ষণ আবার বেঁচেছিলেন। আজকে যে তত্ত্বকথাটা হচ্ছে, সাধুকে ভক্ত, আমার হনুমান পরম ভক্ত, জগতের কল্যাণার্থে রাম রাম বলে লক্ষণকে নিয়ে যেমন রামের কাছে এনেছেন, লক্ষণকে প্রাণ বাঁচিয়েছিলেন। যারা সাধু, যারা ভক্ত, তারা পরার্থে, নিজের কল্যাণের জন্য নয়, জগতের কল্যাণের জন্য যারা সমস্ত কিছু পেয়ে দিয়ে ভগবানের নাম নিয়ে জগতের কল্যাণের জন্য কাজ করে যায়, ভগবান বলছেন আমি ভক্তাধীন, আমি তাদের অধীনস্থ হই। হে পিতৃরাজ, তুমি আজ যে বর ছেলে, আজ আমি সেই বর দিচ্ছি। আমার কথা শ্রবণ করে যারা জগতের কল্যাণের জন্য যা কিছু করতে চাবে, যাই যেভাবে হনুমান করেছে, স্বয়ং রাম লক্ষণকে সমুদ্র পার করেছে রাম রাম বলে, যদি সেই রকম ভক্ত হয়, আমার কথা শ্রবণ করে যারা জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যা কিছু করতে চায়, আমি তার অধীনস্থ হব। তাই আমরা বারবার ভক্তের সেবা করি। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা করি। তাই ভক্ত যদি সেই রকম হয়, এইখানে যারা ভক্তজন আছেন, আবার ভক্তর কৃপা হলে সমস্ত কৃপা হয়। তাই আবার আমরা সেই প্রকল ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিৎ দুর্ভাগ ভবেৎ। হে পরমেশ্বরী, পৃথিবীর সকলে সুখী হোক, সকলে মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করে, সকলে শিবপদ দর্শন করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে। জয়
না হয়